আচ্ছা, আমরা শুরু করতেছি। আমরা আজকে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে। আমার কাছে মনে হয় এখানে যারা আছেন তাদের কাছে আজকে আলোচনাটা 50% প্লাস একদম নিউ হবে। আমার কাছে এটাও মনে হয় যে আপনাদের আজকে আলোচনাটা নিউ হওয়ার সম্ভাবনা বেশি। এখানে সবগুলো পয়েন্ট নিয়ে তো আসলে আলোচনা করা সম্ভব নয়, কারণ অনেকগুলো পয়েন্ট আছে এখানে, অনেকগুলো না। এখানে যতগুলো মেথড আছে 100% মেথডই হচ্ছে পেইড মেথড। এখানে কোনো ফ্রি মেথড নিয়ে আলোচনা করা হয়নি। আজকে আলোচনা করা হবে এক্সপ্লোর লিড জেনারেশন এন্ড লিড নার্চারিং টেকনিক্স। মানে আপনি সেলস ফানেল নিয়ে মূলত আলোচনা হবে, সেলস ফানেল নিয়ে। তো সেলস ফানেল জিনিসটা কি বা এটা কি কাজ করে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে। গতকাল একটা ইউজার নেম পাসওয়ার্ড রাখছিলাম, ডিলিট হয়ে গেছে মনে হয়। একটা মিনিট, আমার স্ক্রিনটা আমি 1 মিনিটের জন্য একটু শেয়ার অফ করতেছি। একটা ইউজার নেম, একটা অ্যাকাউন্ট করে আপনাদের জন্য রাখছিলাম, এটা ইউজার নেমটা মনে হয় হারাই ফেলছি। এটা তো মনে নাই। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আজকে আমরা মূলত কথা বলবো আমাদের জন্য আজকে মেইন আলোচনার বিষয়টা হচ্ছে সেলস ফানেল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা। তো এই আলোচনাটা করার আগে আমরা কয়েকটা ছোট ছোট বিষয় সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব, যাতে করে আমরা আলোচনাটার মধ্যে যখন আমরা ডিপে যাব আমরা যেন আলোচনাটা খুব ভালো করে আমরা বুঝতে পারি। প্রথমে আমাকে জানতে হবে ফুল ট্রাফিক এই জিনিসটা কি, ওয়ার্ম ট্রাফিক এই জিনিসটা কি, লিড জিনিসটা কি, সেল তো সবাই জানে জিনিসটা কি, সিপিএ বেসিক এই জিনিসগুলো আমাকে জানতে হবে। এবার সেলস ফানেলটা কি, এটা আমাকে জানতে হবে। ওকে, একটা একটা করে আলোচনা করতেছি। নিশ্চয়ই আপনারা অনেক শব্দ আছে যেগুলো আপনারা আগে শুনেছেন বা আজকে নতুন শুনবেন, কিছু কিছু শব্দ এমন থাকবে যেগুলো আজকে আপনারা অথবা নতুন শুনবেন। প্রথমে আমরা আলোচনা করব যে কুল ট্রাফিকটা কি। হ্যাঁ, কেউ আসছে নতুন করে এখন? কাইন্ডলি আপনারা আপনাদের একদম রাইট টাইমে আসবেন, আগের মতো গা ছাড়া ভাব নিয়ে ক্লাসে আসবেন না, আমি বলে দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে বলে দেওয়া সত্ত্বেও আপনার গ্রুপের মধ্যে সাথে আমাদের শুরু করে দিয়েছেন। আপনারা একদম রাইট টাইমে আসবেন। শিফাত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জাকেরিয়া, রনি ভাই, আপনি রাইট টাইমে আসবেন। স্যার শুনতে পাচ্ছি। আপনার দেরি হয় কেন ভাই? আপনি গতকালকে আসছেন 10 মিনিট আগে ক্লাস শেষ হওয়ার। স্যার জয়েন দেওয়া ছিল। কই, ওনারও তো জয়েন আছে। কয়টায় জয়েন দিছেন? আহ, 3 4। হুম। 3 4। আপনি কালকে থেকে আমরা রাইট টাইমে চলে আসবেন, ঠিক আছে? জি আজকে স্যার। আমি 9:11 পর থেকে সবাইকে অ্যালাউ করছি, এর আগে আমি নিজেই ঢুকতে পারিনি ক্লাসে। 9:11 পর থেকে আমি সবাইকে অ্যালাউ করছি। যাকে রনি ভাই, আপনি গতকালকে আসছিলেন তাড়াতাড়ি, ভালো লাগছে, কিন্তু আজকে আবার দেরি করে ফেলছেন। আমি এটা আজকে করা যাবে না। অন্যতে রিকোয়েস্ট দিয়েছিলাম, জয়েন্ট রিকোয়েস্ট আমি তো অনেকক্ষণ। একবার দিয়েছেন হয়তো বা ওইটা ঝুলেছিল এরকম, ঠিক আছে? আপনি একবার যদি না হয় আপনি কাইন্ডলি একটু দেখবেন যে আসলে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি হয় নাই। আর আপনি ক্লাস শেষ হওয়ার পরে ক্লাসটা কাটেন না, এটা হচ্ছে একটা সমস্যা। ক্লাসটা কাটতে হবে ভাই। আপনি অন্য ক্লাসও, মানে আপনাকে আমি ডাকি আপনি শুনেন না, তার মানে আপনি ক্লাস অন করে দিয়ে চলে যান, এমন মনে হয় আর কি আমার কাছে। হাসান ইসলাম এখানে একজন আছেন, ওনাকে কিন্তু আমি চিনতে পারিনি এখনো। আমাদের যে কোনো স্টুডেন্টের নাম তো এরকম থাকার কথা না। আমাকে শুনতে পাচ্ছেন? হাসান ইসলাম নামে কেউ কি আছেন এখানে?
অথবা অন্য কারো মেইলের মধ্যে আপনার ভুলে চলে আসছেন, এমন কেউ কি আছেন? মিনার, আপনাকে চেনেন আমাদের ব্যাচের কেউ কিনা? আমি তো আমার পুরো ব্যাচের কাউকে তো দেখলাম না। আর যদি অফিসের কেউ হয়ে থাকেন আপনি বলতে পারেন, সমস্যা নেই। আর যদি অফিসের কেউ না হন, আমাদের ক্লাসের কেউ না হন, তাহলে তো আমাকে বলতে হবে যে ভাই আপনি কে। শুনতে পাচ্ছেন? বাইরে থেকে ঘুরে আসুন। আচ্ছা, কুল ট্রাফিক আর ওয়ার্ম ট্রাফিক নিয়ে বলার আগে আমি জাস্ট দুইটা জিনিস বলে নেই, একটা গল্পের মতো করে বলে নেই, তাহলে আপনার বিষয়টা আরো ক্লিয়ার হবেন, বুঝতে পারবেন। ধরুন আপনি ফেসবুক ইউজ করছেন। আচ্ছা, ফেসবুকটা একটু পরে আসতেছি। আপনি ধরুন বাজারে গেলেন, বাজার করতে গিয়ে আপনি একটা লিস্ট নিয়ে যান। অনেক সময় দেখা যাচ্ছে কি লিস্ট নিয়ে যান, অনেক সময় লিস্ট করে যান না, যে ঠিক আছে যা পাবো একটা বেছে টেছে ভালো থেকে নিয়ে আসবো। এরকম একটা মেন্টালিটি নিয়ে যান মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে যান আপনি লিস্ট করে যান যে আমি এটা এটা আনবো। কিন্তু কোন একটা প্রোডাক্ট আপনার চোখের সামনে পড়ে গেছে, আর প্রোডাক্ট আপনার ভালো লাগছে, প্রোডাক্টকে যে সেল করতেছে তার আপনার উপস্থাপন আপনার ভালো লাগছে। অনেক সময় কি এরকম হয় না যে আপনি নিজে এই প্রোডাক্টটা কেনার কোনো প্ল্যান ছিল না, বাট আপনি যে এটা সেল করতেছে তার উপস্থাপন দেখে আপনার ভালো লাগছে এবং কিনে ফেলছেন, এমনকি হয় কিনা আপনাদের সাথে? জি স্যার। আপনাদের সবার ক্ষেত্রে আমার মনে হয়, আমার ক্ষেত্রে তো প্রায়ই হয় এটা, যে চোখের সামনে পড়লো আর যে সেল করতেছে সে যদি ভালোভাবে এটা উপস্থাপন করতে পারে আমি কিন্তু এটা কিনে ফেলবো। অনেক সময় আমরা বাসার থেকে বেরোবার সময় ঠিক করি যে আমি এটা কিনবো, কোন দোকান থেকে কিনবো এটাও ঠিক করে রাখি যে আমি অমুক মুদির দোকান থেকে এই জিনিসগুলো কিনবো। যখন কোন একটা ট্রাফিক বা ভিজিটর কোন একটা জিনিস ক্রয়ের জন্য কোন একটা মার্কেটে যায়, তাকে আমরা বলবো ওয়ার্ম ট্রাফিক। মানে সে একটা জিনিস ক্রয়ের জন্য মার্কেটে আসছে, সেটা আপনার থেকেও কিনতে পারে, যে কারো কাছ থেকেও কিনতে পারে। সবজি কেনার সময় আমাদের ক্ষেত্রে এরকম হয় যে আমরা যে কার যারটা বেটার হবে দেখে তারটাই কিনবো। কিন্তু মুদির দোকানের ক্ষেত্রে এটা কেন যেন একটা ফিক্স থাকে মোটামুটি। কিন্তু আমরা সবজি বা অন্যান্য জিনিসপত্র কেনার ক্ষেত্রে আমরা কিন্তু চিন্তা করি কি যারটা ভালো তারটাই কিনবো। এই যে একটা ট্রাফিক বা একটা ভিজিটর আগে থেকে একটা মাইন্ড সেট আপ করে বেরিয়েছে যে আমি এই জিনিসটা কিনবো, এবং কেনার আগে খুঁজবো, খুঁজে তারপর কিনবো, এই জিনিসটাকে এই ট্রাফিক গুলোকে আমরা বলবো কি ওয়ার্ম ট্রাফিক। তারপরে তারা ডিসিশন নিয়ে ফেলছে তারা কিনবে। আরেকটা হচ্ছে কি কুল ট্রাফিক। কুল ট্রাফিক মানে হচ্ছে কি তারা যাই, কোনো কিছু ভালো লাগলে নেয়, ভালো না লাগলে নেয় না, তার মানে খুব একটা নিড নাই, মানে প্রয়োজন নাই, ভালো লাগছে তো নিল, না লাগছে তো নিল না। এই ট্রাফিক গুলোকে বলা হবে কুল ট্রাফিক। তাহলে ওয়ার্ম এবং কুল দুইটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। যেহেতু সেলস প্যানেল নিয়ে আমরা কথা বলবো, সেলস প্যানেলের ভাষাগুলো এরকমই হয়। এখন আমাদের কাজ হচ্ছে, হ্যাঁ আমাদের কাজ হচ্ছে কি সেই কুলটাকে ওয়ার্মে কনভার্ট করা। আর সেই কুলটাকে ওয়ার্মে কনভার্ট করার জন্যই আমরা যে কাজটুকু করব সেটাকে বলা হবে সেলস প্যানেল। মানে আমরা কি করব, তাকে উপস্থাপন করব, সুন্দর করে বুঝিয়ে বলবো, তার মধ্যে একটা ট্রাস্ট তৈরি করব। আর এই ট্রাস্ট তৈরি করার জন্য আমরা কার সহযোগিতা নেব? সেলস প্যানেলের সহযোগিতা নেব। সেলস ফানেলের সহযোগিতা নেব, ঠিক আছে? ফানেলের বানানটা মনে ভুল করছি, আমি একটু দেখি। ফানেল, এটা ফানেল বানানটা ভুল হয়েছে আমার, ঠিক আছে? আমার কথাটা কি এখানে ক্লিয়ার হয়েছেন কিনা? তাহলে কুল ট্রাফিক কি, যার কোনো ইন্টেন্স নাই যে জিনিসটা ক্রয় করার, সে যদি কখনো তার সামনে কেউ উপস্থাপন করতে পারে বেটার ভাবে, তখন সে জিনিসটা কিনবে। এখন এই কুল ট্রাফিকের সংখ্যা অনলাইনে কিন্তু বেশি। অনলাইনে কিন্তু যখন আপনি ফেসবুকে বলেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বলেন, সেখানে মাত্র 5%, 2 to 5%, 2 থেকে 5% ব্যক্তি আছে যারা হচ্ছে আপনার, এটা হবে এখানে 2 থেকে 5% মানুষ আছে যারা হচ্ছে কি ওয়ার্ম ট্রাফিক, যারা একটা প্রোডাক্ট কেনার জন্য কিন্তু বেস করে আপনার কোথায় আসে, মার্কেটে আসে। আর বাকি পুরো ট্রাফিকটা 1 to 5%, বাকি পুরো ট্রাফিকটা আপনার হচ্ছে কুল ট্রাফিক। তারপরে চিন্তা করে দেখেন অনলাইনে কুল ট্রাফিকের পরিমাণটা বেশি নাকি ওয়ার্ম ট্রাফিকের পরিমাণটা বেশি? অনলাইনে কুল ট্রাফিকটাই বেশি বেসিক্যালি।
তাহলে তাদেরকে আমাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে, আমাকে ওয়ার্ম ট্রাফিকে কনভার্ট করতে হবে। আমরা এরকম অনেক সময় হয়, দারাজের মধ্যে অনেক সময় হয়, ঠিক আছে অ্যাপসেটটা ওপেন করি না, ওপেন করার পর দেখি না কোনটা ভালো লাগে, দেখলাম এখন একটা জিনিস আমার কিন্তু কেনার কোনো ইন্টেন্স ছিল না, বাট দেখে তার ইমেজটা দেখে ভালো লাগছে, তার ডিসক্রিপশনটা দেখে ভালো লাগছে, মানুষ সেখানে যে রিভিউ গুলো দিচ্ছে সেটা দেখে ভালো লাগছে, তাই না? অনেক কিছু দেখে ভালো লাগতে পারে, এমন না যে শুধুমাত্র মানে তার উপস্থাপন হচ্ছে কি, সে উপস্থাপন কিভাবে করবে ডিজিটালি, সে হয়তো ভিডিওর মাধ্যমে করবে বা লেখার মাধ্যমে করবে বা অডিওর মাধ্যমে করবে, যে কোনো একটা মাধ্যম সে ইউজ করবে, মানে যে কোনো একটা কন্টেন্ট সে ইউজ করবে। তাহলে কুল ট্রাফিককে ওয়ার্ম ট্রাফিকে কনভার্ট করার জন্য ফার্স্ট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, কন্টেন্ট। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ব্র্যান্ড, এবং থার্ড হচ্ছে ট্রাস্ট। বুঝতে পারছেন? তাহলে কন্টেন্ট আমি চাইলে কিন্তু কন্টেন্টটা তৈরি করতে পারি ইজিলি, খুব ভালোভাবে কন্টেন্ট চাইলে তৈরি করা যায়। আমি যেভাবে তৈরি করতে পারবো, একজন মাল্টিমিলিয়নার কোম্পানিও সেম ভাবে কন্টেন্ট তৈরি করতে পারে। আমি চাইলে তাদের লেভেলে কন্টেন্ট তৈরি করতে পারি যদি একটু কষ্ট করি। কিন্তু এখানে আমরা যারা অ্যাজ এ স্টার্ট আপ, তারা একটা যে পিছায় পড়ে একটা জায়গায়, সেটা হচ্ছে কি আমাদের ব্র্যান্ড। আমরা ব্র্যান্ডের জায়গায় কি পড়ি, আমরা একটু পিছায় পড়ি। ব্র্যান্ড বলতে কি, ওই প্রতিষ্ঠানটাকে মানুষ, যেখানে ব্র্যান্ড সেখানে কিন্তু ট্রাস্ট, ওই প্রতিষ্ঠানটাকে মানুষ ইজিলি আপনার ট্রাস্ট করে ফেলবে। আপনি এমন একটা প্ল্যাটফর্মে গেলেন যে প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু মানুষ আপনাকে ট্রাস্ট করে ফেলবে। আর অনলাইনে ব্র্যান্ড বা ট্রাস্ট বলতে ধরুন আপনি অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনার সময় সে চিন্তা করে ফেললেন, না অ্যামাজন মানে কোনো ভালো একটা প্রতিষ্ঠান, এখান থেকে প্রোডাক্ট কিনলে ভালো হবে। কিন্তু একটাবার আমরা এটা চিন্তা করি না যে অ্যামাজনের কিন্তু একটা কি, আপনার অ্যামাজন হচ্ছে আপনার এমন একটা প্রতিষ্ঠান যেখানে তাদের নিজস্ব প্রোডাক্ট নাই, মানে নিজস্ব প্রোডাক্ট খুবই কম আছে, খুবই হাতে গোনা 1% হবে কিনা সন্দেহ আছে। বাকিগুলো হচ্ছে কি, যারা স্টার্ট আপ তারা কিন্তু অ্যামাজনের প্রোডাক্ট সেল করে, বা নিউ হতে পারে, একটা ব্র্যান্ডের কোম্পানিও হতে পারে, নন ব্র্যান্ড কোম্পানিও হতে পারে, যারা অ্যামাজনের প্রোডাক্ট গুলোকে সেল করে। তাহলে আমরা বলতে পারি যে অ্যামাজনের নামের কারণে কিন্তু এখানে ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে গেছে। আর যেখানে ব্র্যান্ডের কথা আসবে সেখানে ট্রাস্টের কথা অবশ্যই আসবে। আর আমাদের ক্ষেত্রে ট্রাস্ট আসবে কিভাবে, ট্রাস্ট আসবে রিভিউ থেকে। ধরুন 100 বা 200 মানুষ যদি এখানে রিভিউ দেয়, বা 50 জন মানুষ যদি রিভিউ দিয়ে বলে ঠিক আছে এটা ভালো, তাহলে আমার মনের মধ্যে একটা ট্রাস্ট আসে। ঠিক আছে, আর ট্রাস্ট ছাড়া কোনো কিছু কিন্তু সেল করা যায় না, কোনো কিছু কেনাও যায় না, ট্রাস্ট লাগে। তাহলে আসেন, এটার জন্য আমাকে প্রথমে জানতে হবে লিড জিনিসটা কি। ঠিক আছে, লিড সম্পর্কে অনেকে মনের মধ্যে একটা ধারণা আছে, অনেকে অনেকভাবে এটাকে চিন্তা করে। আমি লিড বলতে বুঝাবো, ধরুন আপনি একটা পাবলিসিটি করেছেন আপনার প্রোডাক্টের, এই প্রোডাক্টটা এই ভালো, এই গুণাবলী তুলে ধরছেন, কন্টেন্ট দিয়ে, ইমেজ দিয়ে, ভিডিও দিয়ে, পডকাস্ট দিয়ে আপনি এটাকে তুলে আনার চেষ্টা করছেন। আনার পরে আপনি কিন্তু সেখানে ইমেল সাবমিশনের জন্য একটা অপশন রাখবেন। যদি কোনো ইউজার ইন্টারেস্ট হয়ে তার ইমেলটা আপনাকে দেয় প্রোডাক্টটার জন্য, যেহেতু আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল করবো, এখানে আমাদের কথাটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কথা হচ্ছে, আমি এখন কথা বলছি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে। সে যদি আপনাকে আপনার মেলটা দেয়, এই যে আপনি মেলটা পাইলেন, এই জিনিসটাকে বলা হবে একটা লিড। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? কোন একটা প্রোডাক্টের থ্রুতে যখন আপনি একটা মেল পাবেন, কোন একটা প্রোডাক্টের পাবলিসিটি করতে গিয়ে যখন একটা মেল পাচ্ছেন, ওই মেলটাকে বলা হবে লিড। আবার এই লিড গুলো যারা নিয়ে আসে এবং এই লিড গুলো আনার জন্য যে কাজটা করা হয়, এই কাজটাকে বলা হয় লিড জেনারেশন। আপনারা অনলাইনে অনেককে বলতে বা শুনতে দেখেছেন নিশ্চয়ই। বাংলাদেশিরা অনেকে আছে এক একটা লিড সেল করে 5 টাকা 6 টাকা দিয়ে। তো সারাদিন যদি সে কষ্ট করে, আমি ধরলাম সারাদিন সে 5 থেকে 6 ঘন্টা কষ্ট করলো, তার পক্ষে ইজিলি 300 থেকে 400 লিড নিয়ে আসা সম্ভব। এখন আপনি চিন্তা করতে পারেন, যদি 300 লিড সে আনতে পারে পার ডে, তাহলে তার পার ডে ইনকাম কত হয়ে যাচ্ছে। একটা লিড যদি 5 টাকা করে হয়, সে যদি 300 লিড নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে কি পরিমাণ সে আর্নিং করতে পারে এজ এ লিড জেনারেশন থেকে, এটা জাস্ট আপনি চিন্তা করতে পারেন। তবে সে যে লিড গুলো আনে, সেই লিড গুলোর জন্য তাকে নৈতিকতা বিসর্জন দিয়ে লিড গুলো আনতে হবে। যারা বুঝতেছেন হয়তো বা বুঝতেছেন, আমি এটাতে ডিপলি আলোচনা করব না।
এটা একটু আলোচনার বাইরের কথা আর কি। যদি কখনো আমাকে প্রশ্ন করেন আমাদের যে আমরা যখন মিটিং করব বা ফ্রিল্যান্সিং মিটিং আছে বা সিআর মিটিং আছে, তখন যদি আমাকে কেউ প্রশ্ন করেন আমি আনসার দিব, একদম উইলিংলি খুলে মেলে আনসার দিব। কিন্তু আমি এখানে জাস্ট এতটুকু বললাম, আপনাকে আপনার নৈতিকতা বিসর্জন দিয়ে সেই লিডগুলো নিয়ে আসতে হবে। একটা স্টুডেন্টকে চাইলে কিন্তু পার ডে 500 টাকা ইজিলি আর্নিং করে দেওয়া যায়, ইজিলি আর্নিং করে দেওয়া যায়। কিন্তু সেক্ষেত্রে আমার যাকে আমার সম্মানটা থাকবে না, আপনিও আসলে নিজে একটা বিভ্রান্ত বোধ করবেন। তো কখনো এটা একটু গ্রামাটিক্যাল এরর আছে কথাবার্তাগুলোতে, এই জন্য আমি এটা ভেঙে চুরে বলতেছি না। অনেকেই অনলাইন ইউটিউবে দেখবেন লিড জেনারেশন শিখাই, ফ্রিতেই পেয়ে যাবেন, কিন্তু আসলে ওগুলো আমার মনে হয় ওইদিকে না যাওয়াটাই সবচেয়ে মানে বেটার আর কি। মানে সে ভুল মানে বাংলাদেশে যতগুলো লিড জেনারেশন দেখায় সবগুলি হচ্ছে লিড গুলো আনার জন্য তারা কি করে, মানে এখানে আপনার আইসিটি যে ইথিক্স আছে ইথিক্সটাকে ভেঙে তারপরে লিড গুলো নিয়ে আসে। কিন্তু ইথিক্স ফলো করেও লিড আনা যায়, এই জিনিসটা তারা কিন্তু এখানে দেখায় না। বুঝতে পারছেন? ধরুন আমি আমেরিকাতে, আমি ফর এক্সাম্পল আমি অনলাইন কোর্সেস, আমার কাছে একটা অনলাইন কোর্সেস আছে, আমি চাচ্ছি যে সেই অনলাইন কোর্সটা আমি সবাইকে ফ্রিতে দিতে, কিন্তু বিনিময়ে আমি কি চাচ্ছি, তাদের ইমেলটা চাচ্ছি। সেই ইমেলটাতে আমি করবো কি, পরবর্তীতে আমার যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলোর পাবলিসিটি করবো ইমেল মার্কেটিং এর থ্রুতে। তাহলে আমি যদি তার কাছে 20টা প্রোডাক্ট পাঠাই বা 50টা প্রোডাক্ট পাঠাই বা 100টা প্রোডাক্ট পাঠাই, প্রোডাক্ট গুলো কেমন হবে, ডিজিটাল প্রোডাক্ট। ফর এক্সাম্পল হতে পারে, ধরুন আমি তাকে বললো এখানে একটা অ্যাকাউন্ট করে দেন বা এই সফটওয়্যারটা ট্রায়াল ভার্সন ইউজ করেন, ট্রায়াল ভার্সন ইউজ করতে টাকা লাগে না, এই সফটওয়্যারটা ট্রায়াল ভার্সন ইউজ করেন। অথবা তাকে বললাম আপনার ইমেলটা সাবমিট করেন, তাকে বললাম যে হয়তোবা তাকে বলা হলো যে আমার এখানে ওয়েবসাইটটা সাইন আপ করেন। এগুলো সাইন আপ করলে বা সফটওয়্যারটা ডাউনলোড করলে এখান থেকে একটা কমিশন পাওয়া যায়। যেমন আপনারা অনেক সময় দেখবেন গ্রামারলির অ্যাড কিন্তু ফেসবুকে পাওয়া যায়, দেখছেন কখনো? গ্রামারলি ফ্রি ভার্সনের অ্যাড ফেসবুকে পাওয়া যায়, ফেসবুকে আসে কিন্তু, আপনাদের চোখে পড়ছে কিনা কখনো? আসে স্যার, গ্রামারলি আসে হ্যাঁ, স্যার। ওইটা কিন্তু গ্রামারলি কোম্পানি দেয় নাই, অ্যাডটা কিন্তু গ্রামারলি কোম্পানি দেয় নাই। এটা আপনার মতো আমার মতো কোন একজন সিপিএ মার্কেটার এটা দিছে। সে গ্রামারলি, আপনি যদি গ্রামারলিটা শুধুমাত্র একবার ইনস্টল করেন আপনার পিসিতে, ফ্রি ভার্সনও যদি হয়, আপনার একটা ম্যাক থেকে যদি একবার ইনস্টল করা হয়, তাহলে সে একটা গ্রামারলির জন্য 4.5 মানে $4.50 পাবে। কথা কি বুঝতে পারছেন? $4.50 সে পাবে। তাহলে এখানের জন্য কিন্তু দেখেন আপনার কিন্তু একটা উপকার হয়েছে, আপনার কিন্তু একটা উপকার হয়েছে যে আপনি গ্রামারলিটা পেয়ে গেলেন, বা এই সফটওয়্যার সম্পর্কে অনেকে জানতো না, আবার জানলো, সে ফ্রিতে পেয়ে গেছে। ফ্রিতে কোনটা পাইছে? ট্রায়াল ভার্সন পাইছে, ফ্রি ভার্সন পাইছে। কিন্তু যে এটার ইউজার, যেটাকে মার্কেটিং করছে, তারও কিন্তু একটা প্রফিট হয়েছে। তার প্রফিটটা হচ্ছে কি, সে এখান থেকে ধরুন $4 ইনকাম করে ফেলছে, এটা হচ্ছে তার একটা প্রফিট। তা এগুলোর জন্য কি হয়, এগুলোর জন্য এখন আপনি যখন এটা ইনস্টল করতে যাবেন, ফর এক্সাম্পল থ্রুতে বলি, সে আপনি গ্রামারলিটা ইজিলি ইনস্টল করে ফেললেন। আমি যদি তাকে এখন একটা প্রস্তাব দেই যে আমি তোমাকে একটা একটা কোর্স ফ্রিতে দিব, বিনিময়ে তোমাকে তোমার মেলটা এখানে দিতে হবে, সে আমাকে মেল কিন্তু দিবে, কারণ সে যদি মেল না দেয় আমি তাকে কোর্সটা কোথায় পাঠাবো? সে যখন মেলটা দেবে তাকে আমি আমার কোর্সের ডিটেলসটা দিব, আমি তাকে কোর্সের ডিটেলসটা দিব। তো কোর্সটা আমি এমন ভাবে তৈরি করব, ধরেন আমি কোর্সটা তৈরি করছি কন্টেন্ট রাইটিং নিয়ে, একটু ভালোভাবে খেয়াল করবেন। আমার কোর্সটা তৈরি করা হয়েছে কন্টেন্ট রাইটিং এর উপর, কনসেপ্টটা বুঝবেন। আমি অ্যাজ এ ইউজারকে কি ফ্রিতে দেব? কন্টেন্ট রাইটিং এর উপর একটা, কন্টেন্ট রাইটিং এর উপর ধরেন কন্টেন্ট রাইটিং এর উপর একটা কোর্স ফ্রিতে দেব। ফ্রি, এটার অনলাইন প্রাইস হবে, ধরুন এটা অনলাইন প্রাইস হচ্ছে $15, কিন্তু আমি এটা তাকে ফ্রিতেই দিয়ে দেবো, সকল ডিটেলস সব ফ্রিতে দিয়ে দেবো। এখন এটা নিয়ে একটা আমি আর্টিকেল লিখবো, যে এই কোর্সের বর্ণনা দিব, এই কোর্সের বর্ণনা দিয়ে আমি একটা আর্টিকেল লিখবো, সুন্দর করে লিখে তাকে বলবো এই কোর্সটা আপনি ফ্রিতে নিতে পারেন। নিতে হলে এখানে একটা মেলের, আমি একটা মেল সাবমিট করার একটা জায়গা রাখবো।
কারণ সে এটা পড়বে, পড়ে দেখলো না ঠিক আছে কোর্সের একটা উপকারিতা আছে, কোর্সটা করলে যে ভালো হবে, আর তার উপর আবার কি পাওয়া যাচ্ছে, কোর্সটা ফ্রিতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে আমি আমার মেলটা সাবমিট করে দিই। সে তার কি করলো, তার মেলটা সাবমিট করে দিল। ফর এক্সাম্পলের জন্য তাকে আমি লিখলাম এটা tamomail@gmail.com। যখন সেটা সাবমিট করে দিল, মেলটা আমার কাছে চলে আসছে না? এই মেলটা যখন আমার কাছে আসছে, আমি একটা কি পেয়ে গেলাম, লিড পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে না বিষয়টা? লিডের বিষয়টা ক্লিয়ার কিনা? স্যার এটা অনেকটা ইমেল মার্কেটিং এর মতো। এখানে তো আমি এখন কোনো মার্কেটিং করিনি, জাস্ট আমি কোনো একটা জায়গায় গিয়ে একটা আর্টিকেল লিখে আসছি, কালেকশন বেসিক্যালি আমি লিড অনেক কালেকশন ভাবে করতেছি। করা যায়। হ্যাঁ, এটা ইনফরমেশন এটা অনেক ভাবে করা যায়। এটা চাইলে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে পারেন, আর্টিকেল সাবমিশনের মাধ্যমে করতে পারেন, অনেক ভাবে করতে পারবেন। আবার ইজিলি ভাইয়া হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে আমরা ওই যে কি বলে ডেটা কালেকশনের জন্য ফর্ম ক্রিয়েট করি, দেখা যায় যে ডিফারেন্ট একটা ইয়ে টপিকের উপর ডেটা কালেকশন করা দরকার, তখন ওই কাস্টমারদেরকে বা থ্রু করা হয় বিভিন্ন গ্রুপে, তখন তাদের কাছ থেকে ইনফরমেশন, নেম, অ্যাড্রেস, মেল অ্যাড্রেস, ফোন নাম্বার সহ কালেক্ট করা হয়। ওইভাবেও কিন্তু করা যায়। অনেক ভাবে করা যায়, এটা ফর্ম আকারে করা যায়। আমরা একটু পরে যখন দেখবো, এই ওয়েবসাইটটা দেখবো, বুঝতে পারবেন, আর ডিটেইলস বুঝতে পারবেন আশা করি। তো এটা আপনি কিভাবে করতে পারেন, এই বর্ণনাটা আপনি চাইলে কোনো একটা আর্টিকেল সাবমিশন সাইট আছে না, আর্টিকেল সাবমিশন সাইটে গিয়ে করতে পারতেছেন না? আপনি চাইলে গিয়ে কোনো একটা ফোরামে করতে আর ডিসকাস করতে পারতেছেন না? আপনি চাইলে কোয়েশ্চেন আনসারে ডিসকাস করতে পারতেছেন না? আপনি চাইলে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কিন্তু এটা করতে পারতেছেন কিনা? আপনি চাইলে এটা আর্টিকেল সাবমিশন করেও করতে পারতেছেন, ফোরামে করতে পারতেছেন, দ্যাট মিন্স এটা সোশ্যাল মিডিয়াতেও করতে পারতেছেন। কোন একটা গ্রুপে গেলেন, সেই গ্রুপটা হচ্ছে কি ফর এক্সাম্পল যে কোর্সটা ফ্রি দেবেন, এই কোর্সটা কিসের উপর ফ্রি দেবেন, কন্টেন্ট রাইটিং এর উপর, তাই না? কন্টেন্ট কোর্স ফর ফ্রি, কন্টেন্ট রাইটিং কোর্স ফর ফ্রি, মানে আপনি কন্টেন্ট রাইটিং এর উপর একটা ফ্রি কোর্স দেবেন। এটা চাইলে সোশ্যাল মিডিয়াতেও আপনি প্রচারণা করতে পারেন। তাহলে আপনার কাছে কিন্তু একটা মাধ্যম আছে। এই মাধ্যমটা আমরা কোথায় শিখছি? যখন আমরা এসইও শিখেছিলাম, তখন কিন্তু আমরা এই মাধ্যমটা শিখছিলাম, তাই না? এসইও এর মধ্যে ছিল। আপনারা বুঝতে পারছেন কিনা? এই মাধ্যমে আমি প্রচারণা চালালাম যে এই কোর্সটা আমি আপনাদেরকে টোটালি ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। এই কোর্সটার মধ্যে কি কি থাকবে আমি ডিটেইলস বর্ণনা করব, এবং এটাতে আপনাদের কি উপকার হবে এটাও আমি বর্ণনা করব, এবং এই কোর্সটা করে কি আপনারা মার্কেটে যেতে পারছেন কিনা, মার্কেটে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন কিনা, এভরিথিং আমি এখানে কি করব, এখানে বর্ণনা করে দেবো এই কোর্সটার মধ্যে, ফ্রি কোর্সটার মধ্যে। তার মানে সে চিন্তা করলো যে কি এখানে আমার এই উপকারটা হচ্ছে, তার মধ্যে আবার এই জিনিসটা আমাকে একেবারে কি দেওয়া হচ্ছে, একেবারে ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে। একে তো উপকার আছে, তার উপর আবার কি ফ্রি অফ কস্ট। যে ব্যক্তির ডায়াবেটিস, সেই ব্যক্তিও ফুড ফেস্টিভ্যালে গিয়ে মিষ্টি খায়। কেন খাই? ফ্রি, এজন্য খাই। জি স্যার। বুঝছেন? তো এখানেও একই অবস্থা। সে যখন ঠিক আছে, সে বলে ঠিক আছে আমার প্রয়োজন হোক আর না হোক, আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু, আমার কোনো ফ্যামিলি মেম্বারও তো এটা প্রয়োজন হতে পারে, পাইছি যখন ডাউনলোড করে ফেলি। বিষয়টা এরকম হয়ে গেল না? এখন আমি এই আর্টিকেলটার মধ্যে বা এই কন্টেন্টটার মধ্যে আমি কোথাও না কোথাও এই কন্টেন্টটার জন্য আমি একটা কি করবো, একটা ফানেল তৈরি করবো, সেলস ফানেল তৈরি করব, একটা ওয়েব পেজ তৈরি করব। এটাকে সেই ওয়েব পেজটাকে বলা হবে ল্যান্ডিং পেজ। আমি এখানে একটু করে অ্যাড করে নিই। ডিটেইলস গুলোকে আমি রাখবো। এখন ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য অনেকগুলো মাধ্যম আছে, যেমন আপনার আছে ইনস্টা পেজ আছে, গেট রেসপন্স আছে, সবগুলো পেজ, মানে সবগুলোর মধ্যে কম বেশি টুকটাক ইয়া থাকে। আপনারা এটা একটু, আমি যে আসলে খুব বেশি ভালো জানবো বিষয়টা তা না, আমি আপনাদেরকে ল্যান্ডিং পেজের ডিটেইলসটা অলরেডি এখান থেকে কিভাবে তৈরি করে ল্যান্ডিং পেজ আমি দেখার চেষ্টা করব আপনাদেরকে। আমি কিন্তু চ্যাটের মধ্যে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা কাইন্ডলি লগ ইন করে ফেলেন। এই সাইটের নাম হচ্ছে unbounce.com।
প্রয়োজন যদি লাগে আমি আরো তৈরি করে দিব, সমস্যা নেই, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। স্যার একটু স্যার মিস করে গেছিলাম স্যার, কি বলতেছিলেন স্যার? কেউ একজন ব্রিফ করেন রাইসুলকে। হ্যাঁ, একটা মিনিট। কেউ একজন একটু ব্রিফ করেন ভাই। মিনার ভাই, তৌফিক ভাই, আসিফ ভাই, কেউ আছেন? হ্যাঁ, ভাই ইউজার আইডি এন্ড পাসওয়ার্ডটা যদি একটু আবার দিতেন। বলো মিনার, সমস্যা নেই। কি জানি বলে আপনি যে বলতেছিলেন ওই যে মোবাইল নাম্বার দিয়ে, তারপর কি বলছে স্যার? এটা ভুলে গেছি। আমি মোবাইল নাম্বারের কথা কি বললাম? না না, আপনি মোবাইলের কথা বললেন না, ওই যে মোবাইল নাম্বার দিয়ে ডাটা কালেক্ট করা যায় এরকম কিছু একটা বললেন না, তারপর আমরা মোবাইল নাম্বার দিয়ে ডেটা না, অনেক কিছু দিয়ে ডেটা কালেক্ট করা হ্যাঁ যায়। মানে হ্যাঁ তুমি অনেক সময় খেয়াল করবে যে ইউনিভার্সিটিও তোমাদের হচ্ছে কি গ্রুপের জন্য, মানে ক্লাবের থেকেও কিন্তু ইনফরমেশন কালেক্ট করা, ওটা ইন্টারনালি ক্লাবের জন্য। মানে অ্যাজ এন এক্সাম্পল ওইটাকেই ধরো যে তুমি মার্কেটার হিসেবে কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করবা, বুঝছো? এটাকেই বলে মেইনলি লিড জেনারেশন। তো ইনফরমেশনটা যেটা কালেক্ট করবা সেটা মানে একদম র্যান্ডম সোর্স থেকে কালেক্ট করবা। সো সেখানে কেউ তোমাকে চিনে না, তুমিও কাউকে চিনো না, তো তাদের ইনফরমেশনটা ডিফারেন্ট ওয়েতে কালেক্ট করাটাই হচ্ছে গিয়ে লিডটাকে ইয়ে করবো। মেল অ্যাড্রেস কালেক্ট করা যায়, ফোন নাম্বার কালেক্ট করা যায়, তারপর হচ্ছে গিয়ে কোনো একটা আর্টিকেল তুমি ফেসবুকের থ্রুতে ইয়ে করলা যে এই আর্টিকেলটা আমার কাছে আছে, কেউ যদি নিতে চান তাহলে হচ্ছে গিয়ে ফ্রিতে নেওয়া যাবে। তো সে যখন লগ ইন করতে যাবে বা কালেক্ট করতে যাবে তখন সেখানে একটা ইনফরমেশন কালেকশনের একটা বিষয় থাকে যে তার ফোন নাম্বার, অ্যাড্রেস, নেম, সামথিং লাইক দ্যাট, এগুলো দিয়ে ফর্ম একটা ইয়ে করার পর লগ ইন করে সে ওইটা নিয়ে নিল। তো তোমার কাছে তার ডেটাটা থেকে গেল, সে তোমার কাছ থেকে ওই ফর্ম মানে আর্টিকেলটা পেয়ে গেল। এটা হচ্ছে গিয়ে সিম্পল প্রসেস, বুঝছো? তো তুমি ওইটা তোমার ডেটা বেজে রেখে দিতে পারবা। পরবর্তীতে তোমার কোনো যদি প্রোডাক্ট লঞ্চ করতে হয়, তুমি তাদেরকে ডিরেক্টলি এই থ্রুতে ইনফরমেশন পাঠাতে পারো, সেখানে তোমার আর কোনো ঝামেলা থাকবে না। যে ডিরেক্ট মেইল অ্যাড্রেসে তুমি ইমেল মার্কেটিং করতে পারো, ফোন নাম্বারে তুমি টেক্সট মেসেজ পাঠাতে পারো। মানে এইটা অনেক ভাবে করা যায়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার এটা একটা ডেটা হাব, যেখান থেকে তুমি হচ্ছে গিয়ে ইনফরমেশনটা সেল করতে পারো। অনেকে থাকে না যে আমরা অনেক সময় দেখা যায় না যে এই যে স্বপ্ন ফোনে টেক্সট পাঠায়, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন মার্কেটিং এজেন্সি ফোনে টেক্সট পাঠায়, বা বিভিন্ন কোম্পানি ফোনে টেক্সট পাঠায়। তো ওটা তো পাঠায় হচ্ছে গিয়ে তোমার ধরো গ্রামীণ ফোন, জিপির কাছে এরকম মানে মিলিয়নস অফ ইনফরমেশন ওইটা আছে, কিন্তু জিপি তো সেটা তোমার কাছে সেল করে না বা তোমাকে তো জানে না। তো ওরা হচ্ছে কি কি দেখবা যে অনেক থার্ড পার্টি এজেন্সি আছে যেটা এই জিপির সাথে বা রবির সাথে বা হচ্ছে কি এয়ারটেলের সাথে কানেক্ট। ওরা করে কি এই মাস্কিং করে তোমার কোম্পানির নাম দিয়ে একটা মাস্কিং করে হচ্ছে গিয়ে ইয়ে করবে, এখানে কিন্তু সে একটা কমিশন পায়। সে তার কাছেও কিন্তু খুব একটা ডেটা নেই, সে করে কি জিপির কাছে থ্রু করে দেয়। তো জিপি সেটা মাস্কিং করে পাঠায় দেয়, জিপি একটা প্রাইস রেখে দেয়, সে একটা প্রাইস রাখে, তুমি একটা প্রাইস তাদেরকে পেমেন্ট। এটাকে কি বাল্ক এসএমএস বলে? হ্যাঁ, এটা বাল্ক এসএমএস। সো এটা হচ্ছে কি সিম্পল এক্সাম্পল, অনেক ভাবে করা যায়। ইমেল মার্কেটিং এর জন্য বাল্ক ইমেল মার্কেটিং করা যায়। ইমেল মার্কেটিং এর জন্য তোমার আরো অনেক রকমের ইয়ে আছে। মেইল চিম্প একটা অ্যাপ মানে অ্যাপ্লিকেশন আছে যেটা পেইড, মেইল চিম্পের থ্রুতে বাল্কে মেইল করা যায়। তোমার কাছে যদি মেইল অ্যাড্রেস থাকে, হিউজ নাম্বার অফ মেইল অ্যাড্রেস, তুমি সেটা মেইল চিম্পের থ্রুতে মার্কেটিং করতে পারো সেখানে, বুঝছো? অনেক ভাবে করা যায়। এইটা মেইনলি হচ্ছে সেলস লিডটা হচ্ছে গিয়ে তোমার ডেটা কালেকশন। তুমি রাস্তাতেও দেখবে অনেক সময় দেখা যায় অত কিছু না, তুমি যে আদমশুমারি আছে না, আদমশুমারিও কিন্তু হচ্ছে গিয়ে একটা লিড। সরকারের কাছে এটা একটা লিড, মানে পিপল ইনফরমেশন, বুঝছো? আচ্ছা আচ্ছা। আর স্যার এটি কিসের পাসওয়ার্ড দিছে? এটা এটা হচ্ছে গিয়ে unbounce.com এ ঢুকে এটা দিয়ে লগ ইন করো।
আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি মনির ভাই দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা আমাদের আলোচনাটা দিকে একটু যাই। তাহলে আমরা কতটুকু করলাম তার জন্য একটা অফার, জাস্ট আমরা কুল ট্রাফিকটাকে ওয়ার্ম ট্রাফিকে কনভার্ট করার জন্য আমরা একটা অফার প্ল্যান করলাম যে তার কাছ থেকে আমরা প্রথমে লিড নিতে হবে। আর যখনই লিড নিব তখনই তো একটা প্রোডাক্ট সেল করতে পারবো। ধরুন আমার প্রোডাক্টটা, আমি চিন্তা করলাম যে আমার প্রোডাক্টটা কি হতে পারে। ধরুন আমি গ্রামারলিটা সেল করবো। গ্রামারলি সফটওয়্যারটার মধ্যে একটা কি করাবো, সাইন ইন করাবো। ঠিক আছে, জাস্ট আমার টার্গেট হচ্ছে এটা। আর আমি এটা করে ফেলতে পারলে ধরুন আমি পেয়ে যাবো $4। আমার টার্গেট। এখন আমাকে চিন্তা করতে হবে গ্রামারলি কি ধরনের সফটওয়্যার। গ্রামারলি কার সাথে রিলেটেড? গ্রামারলি হচ্ছে কন্টেন্ট রাইটিং এর সাথে রিলেটেড আছে না, মানে রাইটিং সার্ভিস গুলোর সাথে গ্রামারলি কিন্তু রিলেটেড। যে কারণে আমি একটা প্ল্যান করলাম, ঠিক আছে আমি কাস্টমারদেরকে একটা সার্ভিস প্রোভাইড করব, যে সার্ভিসটা হবে কন্টেন্ট রাইটিং এর সাথে রিলেটেড। এই কোর্সটার দাম $15, কিন্তু আমি আপনাকে এটা ফ্রিতে দিব। আর আপনাকে কি করতে হবে, আপনার ডিটেলস দিতে হবে। ফর এক্সাম্পল ডিটেলস হিসেবে আমি এখানে মেলটা নিলাম। এখানে ডিটেলস হিসেবে যদি শুধু মেল নিতে হবে তা না, যে ইনফরমেশনটা দিয়ে আপনি কাস্টমারকে খুব দ্রুত কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন সেই ইনফরমেশনটা নেবেন। বুঝতে পারছেন? ক্ষেত্র বিশেষ ফোন নাম্বার নেওয়া হয়, ক্ষেত্র বিশেষ অ্যাড্রেসও নেওয়া হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু নেওয়া হয়। একদম ইমেল অ্যাড্রেস নিতে হবে তা না, কিন্তু আমি চিন্তা করলাম যে আমার সাথে তার একটা লোকেশন ডিস্টেন্স আছে হিউজ, সেক্ষেত্রে আমার জন্য ইমেলটাই সবচেয়ে বেটার। আমি ফোনে তো অতটুকু কমফোর্ট ফিল করবো না, তাই না? আর ফোনে এতগুলো এসএমএস পাঠাতে গেলেও আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এই জন্য আমার জন্য সবচেয়ে বেটার হয় আমি একটা তার কাছ থেকে মেল কালেক্ট করি। তো সেখানে যখন আমি তাকে মেল দিতে বললাম, সে আমাকে কিন্তু মেলটা দিয়ে দিল। আর এই মেলটা, এই ইনফরমেশনটা তার কাছে পৌঁছানোর জন্য অনেকগুলো মাধ্যম আছে। আমি এখান থেকে ডিজিটাল যে কোনো একটা মাধ্যম ইউজ করতে পারি। এর বাইরেও কিন্তু মাধ্যম আছে, সেখানে যে সব মাধ্যম তাই কিন্তু না। এখন তার কাছে ইনফরমেশনটা পৌঁছালো, এখন তার মেলটা আমি পেয়ে গেলাম। দ্যাট মিনস আমি পেয়ে গেলাম কি, লিড পেয়ে গেলাম। কিন্তু আমাকে এখন যেতে হবে কোথায়, সেলে যেতে হবে। আর সেলে যাওয়ার জন্য আমার প্রতি তার একটা ট্রাস্ট বিল্ড করতে হবে। এখন ট্রাস্ট বিল্ড করার জন্য আমাকে সুন্দর একটা পেজ দরকার। আমার পেজটা যদি সুন্দর হয়, সুন্দর করে গুছিয়ে আমি একটা পেজ তৈরি করতে পারি, ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, ট্রাস্টটা মাস্ট বি বিল্ড হয়ে যাবে। ঠিক আছে, ট্রাস্ট বিল্ড করার জন্য একটা পেজ তৈরি করতে হবে আপনাকে। এখন এই পেজটা তৈরি করার জন্য অনেকগুলো মাধ্যম আছে। তার মধ্যে আমার কাছে মনে হয় যে একটু কম প্রাইসে সবচেয়ে ভালো মাধ্যমটা হতে পারে আপনার unbounce.com। এখানে ট্রাফিক আসতে পারবে, 30,000 ট্রাফিক আসতে পারবে। আপনি ধরে নেন ট্রাফিক কখন আসে, যখন লিড আসে তখন ট্রাফিক আসে। লিড ছাড়া তো ট্রাফিক আসবে না, কারণ প্রথমে আমি তার কাছ থেকে লিড কালেক্ট করব। যে মেলটা পাবো আমি তাকে, সেই মেলে আমি তাকে একটা এসএমএস করবো যে আপনাকে অভিনন্দন এই কোর্সটার জন্য আগ্রহ প্রকাশ করার জন্য। আপনি যদি কোর্সটা নিতে চান এই লিঙ্ক ভিজিট করেন। তাকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে যখন সে ক্লিক করবে চলে আসবে কোথায়, আমি তার জন্য একটা ওয়েবসাইটের মতো করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো। ল্যান্ডিং পেজটা অনেক ওয়ান কাইন্ড অফ ফেসবুক পেজ, ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট পেজ। তার জন্য আমি একটা ফেসবুক ওয়েবসাইট পেজ তৈরি করব, সেই পেজে চলে যাবে। তার জাস্ট আমি তাকে কি করলাম, ক্লিক করতে বললাম। তার মেইলে কিন্তু আমাকে রিপ্লাই দিতে হবে। এখন রিপ্লাইটা আপনি ম্যানুয়ালি একটা একটা করে দিতে পারেন। রিপ্লাইটা সবার জন্য সেম একটা রিপ্লাই তৈরি করে আপনি কোনো ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে একটু কম প্রাইসের মধ্যে যদি আপনি চিন্তা করেন তাহলে নেম চিপ মেবি সম্ভবত, না নেম, আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না। মেলচিম স্যার। হ্যাঁ, মেলচিপ। এটা আপনি ইউজ করতে পারেন। এখানে মেবি আমি যতটুকু জানি ফ্রিতে সম্ভবত 2,500 এসএমএস করা যায়, 2 থেকে 2,500 এসএমএস প্রথম অবস্থায় ফ্রিতে করা যায়। ফ্রিতে করলেও ভাই ফ্রিতে হচ্ছে কি ওইটা ইয়েতে চলে যায়, স্প্যামে চলে যায়। হ্যাঁ, ওই সস্তার কিছু 3 অবস্থা হয় না, এরকম হতে পারে। আর যদি প্রথম অবস্থায় দেখেন আপনার লিড কম আসতেছে, যে ফর এক্সাম্পল পার ডে 10টা 15টা 30টা লিড আসতেছে, তাহলে আমি বলবো যে এখানে বিনিয়োগ না করে আপনি সেটাকে একদম ম্যানুয়ালি হ্যান্ডেলিং করেন। এখানে তো স্টার্টিং এ আপনি যদি কাউকে স্প্যামের মধ্যে পাঠান, সে কিন্তু এটা পড়ার সম্ভাবনা, আপনি লিড পেলেও পড়ার সম্ভাবনা 10% থাকে, সেটা নাও পড়তে পারে, সে নাও বুঝতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি ম্যানুয়ালি রেসপন্স করতে পারেন, এটাও বেটার হয়। অথবা অন্য কোনো মেল সার্ভিস আছে কিনা এরকম যারা ফ্রিতে আপনার মেল প্রোভাইড করে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন, বেটার হয়।
এবার আমার করতে হবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে এবং ল্যান্ডিং পেজের মধ্যে একটা ডিটেলস দিতে হবে। মেল চিপটাও কিন্তু ওরাও ল্যান্ডিং পেজ প্রোভাইড করে এবং সেই ল্যান্ডিং পেজের মধ্যে যে মেলগুলো আপনি পাঠাবেন সেই মেলগুলো কিন্তু আপনার চলে আসবে মেল চিপের নির্দিষ্ট ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে চলে আসবে। বুঝতে পারছেন? সেই ড্যাশবোর্ড থেকে আপনি একটা অটো রেসপন্ডিং সেট আপ করে দেবেন। সেই অটো রেসপন্ডিংটা ওনার মেল আসার সেকেন্ডের মধ্যেই আপনার কাছে মেল চলে যাবে। ফর এক্সাম্পল আমরা যখন কোনো একটা সাইটে অ্যাকাউন্ট করি সাথে সাথে ভেরিফিকেশন নাম্বার চাই না আমাদের কাছে, ভেরিফিকেশন মেল চলে আসে না সেকেন্ডের মধ্যে? ঠিক একই রকম ভাবে বায়ার যখন মেলটা সাবমিট করবে, সাবমিট করার কয়েক সেকেন্ডের মধ্যেই তার ইনবক্সে আরেকটা মেল চলে যাবে এবং সেই মেলে লেখা থাকবে আপনাকে অভিনন্দন, এই কোর্সটার প্রতি আগ্রহ দেখানোর জন্য আপনি যদি কোর্সটা ডাউনলোড করতে চান, ডাউনলোড করে নিতে চান বা কোর্সটা করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন। তাকে তারা আপনি একটা কি দিয়ে দিলেন, একটা লিঙ্ক দিয়ে দিলেন। কিন্তু আপনি যদি রাইটিং এর মধ্যে সরাসরি লিঙ্কটা দিতেন সেক্ষেত্রে কিন্তু এটা মানে একটা ভালো দেখাতো না, এটা একটা খারাপ দেখাতো। অনেকে করে কি এই যে রাইটিংটা আছে না, এই রাইটিংটা চাইলে কিন্তু আপনি আর্টিকেল আকারে না লিখে আপনি চাইলে কিন্তু আবার ল্যান্ডিং পেজ আকারেও লিখতে পারেন। অনেকে অনেক ভাবে করে, এটা হচ্ছে কি মানে মার্কেট বুঝে আর কি, সব মার্কেট বর্ণনা তো একসাথে দেওয়া যাবে না। আপনি কন্টেন্ট লিখলে মেলটা কোনোভাবে কালেক্ট করলেন, তাকে বলেন যে এখানে মেল করুন, আপনার মেলটা দিয়ে দিলেন, আপনি তাকে বলেন যে আপনি যদি ইন্টারেস্টেড হন এই মেলে আপনাকে একটা মেল করতে বললো। যেটা করা হয় কিন্তু ক্লাসিফাইড এর মধ্যে, ক্লাসিফাইড এর মধ্যে আমরা ডিটেইলসটা লিখে করি কি আমাদের মেলটা সেখানে দিয়ে দিই। যখন যারা ইন্টারেস্টেড হয় তারা আমার মেলের মধ্যেই মেল করে, তো আমি আমার মেলের মধ্যে মেলটা পেয়ে গেলাম, তার মানে একটা লিড পেয়ে গেলাম। এবার আমি তাকে করবো কি একটা ল্যান্ডিং পেজের অ্যাড্রেস দিয়ে দেবো, তার আগে তাকে একটা অভিনন্দন মেসেজ পাঠিয়ে দেবো যে আপনাকে অনেক অনেক অভিনন্দন, মানে এখানে করার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করলে সে চলে যাবে কোথায়, ল্যান্ডিং পেজ। আর ল্যান্ডিং পেজটা কেমন হবে জাস্ট একটু বর্ণনা দিচ্ছে। এরকম একটা ফানেল থাকবে, আপনাকে এখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। আপনি এখান থেকে 1000 কনভার্সন, আমাদের তো সবাই মিলে কাজ করলে এখন 1000 কনভার্সন আসবে না, 30,000 ট্রাফিক এখন চাইলেও আমরা আনতে পারবো না, যেহেতু আপনারা নিউবি, আপনারা আনতে খুব টাফ হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি আমাদের হোমে চলে যাচ্ছি। এখানে রাখেন সিকিউরিটি, হ্যাঁ পেজে যখন আসবো এই ধরনের একটা ইন্টারফেস থাকতে পারে পেজে যখন আসবো আমরা। হ্যাঁ, এর একটা ভিডিও থাকবে কিভাবে তৈরি করতে হয় না করতে হয়, এটা একটু 1 মিনিটের মধ্যে দেখা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখতে চাইলে দেখতে পারেন, না দেখতে চাইলে এখানে একটা অপশন আছে ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজ দিলে এখানে দেখেন অনেকগুলো পেজ আগে থেকে ডেমো আকারে তৈরি করা আছে, অনেকগুলো পেজ, 101টার মতো পেজ তারা কি করে রাখছে, তৈরি করে রাখছে, বিভিন্ন ক্যাটাগরিতে আছে। ধরুন আপনি যাচ্ছেন লিড আনতে যাচ্ছেন, তাহলে কি করবেন, এখানে দেখেন লিড জেনারেশনের জন্য তারা 57টা পেজ তৈরি করে রাখছে। আপনি এখানে ক্লিক করলে শুধুমাত্র এখন লিড জেনারেশনের যে পেজগুলো আছে সেগুলো শো করবে। আমি যদি প্রিভিউ দেখতে চাই, ফর এক্সাম্পল আমি প্রিভিউ দেখতে যাচ্ছি, দেখেন এখানে প্রিভিউর জন্য তৈরি করা আছে, দেখতেছেন? মানে এখানে আপনার ডিটেলস গুলো আপনাকে লিখতে হবে। ধরুন আমি এটা দিতে পারেন। এগুলো আপনার ট্রাস্টটুকুকে বিল্ড করবে, যত বেশি দেখবেন সুন্দর করে, যদি সুন্দর করে একটা ওয়েবসাইট ডিজাইন করা হয় এত সুন্দর করে, বা এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে, তখন সে চিন্তা করবে নিশ্চয়ই সে এটার জন্য একটা ভালো ইনভেস্ট করছে। যদি সে ইনভেস্ট করছে এবং তাকে আমি ট্রাস্ট করতে পারি, ঠিক আছে আমি তাকে ট্রাস্ট করে আমি তার স্টেপ গুলো ফলো করি, তখন সে আপনাকে ট্রাস্ট করবে। আর যদি আপনি ওই যে ব্লগ স্পটে করে দেন, আন্তর্জাতিক কিছুই না করেন, মাঝখানে যদি কিছুই না রাখেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আপনাকে সুন্দর করে একটা কি করতে হবে, এখানে একটা ব্রিফ লিখতে হবে। যত সুন্দর আপনার ল্যান্ডিং পেজটা হবে, যত সুন্দর করে আপনি তার কাছে উপস্থাপন করতে পারবেন, আপনি তত ভালো এখান থেকে সেল আনতে পারবেন। এই লিডটাকে সেলে কনভার্ট করার জন্য মাঝখানে যে জিনিসটা আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। যত ভালো ল্যান্ডিং পেজ হবে তত ভালো আপনার সেল আসবে, যত ভালো ল্যান্ডিং পেজ তত ভালো সেল। আপনাদেরকে তো আমি কিছুদিন আগে বলেছিলাম আমাদের এখানে একজন স্টুডেন্ট আছেন যিনি গত মাসে $7,000 সেল নিয়ে আসছেন।
বুঝছেন, উনি এই প্ল্যাটফর্মে অনেকদিন ধরে কাজ করতেছে, মেবি 17 বা 18 সাল থেকে কাজ করতেছে, মানে অনেক বেশি এক্সপিরিয়েন্স এই প্ল্যাটফর্মটাতে। জাস্ট চিন্তা করে দেখেন, উনি সহ টোটাল 11 জন কাজ করেন একটা টিমে। এই 11 জন মিলে $7,000 একটা সেল নিয়ে আসছে, এবং বাকি 10 জন হচ্ছে এজ এমপ্লয়ি, তারা স্যালারি বেসিস কাজ করে। উনি হচ্ছেন মেন এটার মালিক আর কি। তো একটা ব্যক্তিকে যদি আপনি এজ এ কোন একটা উপজেলা থেকে বা একটা গ্রাম থেকে যদি বলেন, ঢাকার বাইরে একটা গ্রাম থেকে যদি আপনি একটা লোক নিয়োগ দিতে চান যে মোটামুটি কম্পিউটার জানে, তাকে কত টাকা স্যালারি দিতে হয় চিন্তা করেন তো দেখি, কত টাকা স্যালারি দিতে হয়? ঢাকাতে যার স্যালারি 20,000 টাকা, সে ওই 20,000 টাকা স্যালারি নিয়ে যতটুকু সন্তুষ্ট, আমার মতো এই একটা ছোট্ট শহরে সে কিন্তু 10,000 টাকা স্যালারি নিয়ে এর চেয়ে বেশি সন্তুষ্ট হবে। ঢাকাতে 20,000 টাকা স্যালারি নিয়ে যতটুকু সন্তুষ্ট, আমার মতো একটা ছোট্ট শহরে বা জেলার মানুষ 10,000 টাকা স্যালারি নিয়ে আপনার ঢাকার 20,000 টাকার থেকেও বেশি সন্তুষ্ট। কারণ আপনাদের এখানে খরচ অনেক বেশি। একটা বাসা নিতে গেলেও আপনার অনেক টাকা চলে আসে, ইভেন কি নর্মাল ভাবে ম্যাচে থাকতেও আপনার 5 থেকে 6 হাজার টাকা চলে যাবে। চিন্তা করে বলুন তো দেখি, আপনারা যে 20,000 টাকা স্যালারি যদি কেউ পান, আমি জানি না কেউ পান কিনা, বা ইচ্ছে বেশি পান, 20,000 টাকা স্যালারি যারা পান তাদের দিয়ে কিছু হয় না। দেখবেন যে কি এটা পেটে ব্যথা, একটা কথা আছে না, পেটে ব্যথা হয়ে যায়, থাকে কিনা? আপনাদের অভিজ্ঞতা থেকে একটু যদি বলেন আমাকে। স্যার এই মানে ঢাকা শহরে 30,000 20,000 টাকা তো কমই স্যার, 30,000 টাকাও যদি কেউ পায়, ইভেন 30-40 হাজার টাকাও এনাফ না, সত্যি কথা বলতে গেলে। কি করবেন, মানে হচ্ছে ঘর ভাড়া, আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকতে চান, আপনার কত টাকা ঘর ভাড়া লাগতে পারে? 16 থেকে 20,000 টাকা ঘর ভাড়া লাগবে না আপনার, যদি এইটা তো ফ্যামিলি নিয়ে থাকতে চান? এভারেজের নিচে তো মানে ঢাকা শহরে স্ট্যান্ডার্ড কোনো ঘর বাড়ি মানে না, আপনি 16 যদি থেকে মোটামুটি একটা ঘর চান, মোটামুটি ঘর চাইলে তো আপনাকে 20,000 টাকা কাছাকাছি বাজেট করতে হবে। স্যার এরকম আরো আরো বেশিও লাগে ঢাকা শহরে যে এলাকা ভেদে। না, আমি আমার এক ফ্রেন্ড ছিল, মানে ওর হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই আমার ফ্রেন্ড। তো আমি গেলাম ঢাকাতে, আমি গেলে ওইখানে থাকি, ওদের 2টা রুম, শুধু 2টা রুম আর একটা আছে আপনার রান্নাঘর। তো হুম। তাকে বললাম কত টাকা তুমি ভাড়া দাও, বললো 16,000 টাকা ভাড়া দে। আমি এটা এই জন্যই বললাম, আইডিয়া নেই অবশ্য। সে আমাকে বললো 16,000 টাকা ভাড়া দে। আমি তাকে বললাম যে এই বাসা তো রাঙামাটিতে 6,000 টাকা 5,000 টাকা দিয়ে পাওয়া যায়। তাহলে দেখেন, আপনাদের সাথে আমাদের ডিস্টেন্সটা কিন্তু 3 গুণ। আপনাদের খরচটা যদি আমি শুধু ঘর দিয়ে চিন্তা করি, আমাদের খরচ থেকে আপনাদের খরচ হচ্ছে 3 গুণ বেশি। জি স্যার। তো সেই দিক থেকে চিন্তা করলে গ্রামে যে 10,000 টাকা পায় তার কাছে টাকাটা অনেক বেশি কাজে আসে, আর যে শহরে যে 10,000 টাকা 20,000 টাকা পায় তার কিন্তু কোনো কাজে আসে না। তো উনি জি স্যার। 10,000 টাকা করে 10 জন লোক ইজিলি নিয়োগ দিতে পারবে। একটা মিনিট আমি একটা কল রিসিভ করে আবার জয়েন করতেছি।
ইমাম ভাই, আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে আমরা একটা এখান থেকে একটা সুন্দর করে একটা পেজ তৈরি করতে পারি। আপনি আপনার মতো করে যত সুন্দর করে উপস্থাপন করতে পারবেন তত বেশি আপনার জন্য বেটার। আমি আপনাকে ছোট্ট একটা আইডিয়া দিই, আর এই বিষয়গুলো হচ্ছে কি জানেন, মার্কেটিং বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করতে পারবো, আপনাকে তো কখনো মার্কেটিং শেখাতে পারবো না। আমি জাস্ট আপনার সাথে একটা জিনিস শেয়ার করি, আপনি বুঝতে পারবেন। ধরুন আমি এখানে এমন একটা কাজ করলাম, 3টে স্টেপ রাখলাম এখানে, বা 4টা স্টেপ রাখলাম, বা ধরুন আমি 2টা স্টেপে রাখলাম এখানে। প্রথম স্টেপের মধ্যে আমি লিখলাম ল্যান্ডিং পেজে 2টা স্টেপ রাখলাম। প্রথম স্টেপের মধ্যে আমি লিখলাম স্টেপ 1, এখানে লিখলাম আমি যে কন্টেন্ট রাইটিং এর সাথে আমি গ্রামারলির একটা অ্যাটাচ করে একটা ছোট্ট একটা ইন্ট্রো লিখবো। কন্টেন্ট রাইটিং এর সাথে গ্রামারলিটাকে অ্যাটাচ করে ছোট্ট একটা কি লিখবো, আমি এখানে ইন্ট্রো লিখবো। ওকে, তো ইন্ট্রোর মধ্যে আমি তাকে লিখে দেবো যে কন্টেন্ট রাইটিং করতে হলে গ্রামারলি সফটওয়্যারটার কোনো বিকল্প নাই, আর আপনি চাইলে গ্রামারলিটার ফ্রি ভার্সনটা এখান থেকে ব্যবহার করতে পারেন। এখানে তার লিঙ্ক দেওয়া আছে, আপনি এই লিঙ্কে ক্লিক করে গ্রামারলিটাকে গ্রামারলি ওয়েবসাইটে একটা সাইন ইন করতে পারেন, করে আপনি গ্রামারলিটা ফ্রিতে ইউজ করতে পারেন। তাহলে আমরা এখানে ছোট্ট একটা ইন্ট্রো লিখে আমরা একটা বটম করে দেবো। বটম বলতে আমি বোঝাচ্ছি এরকম, জাস্ট ক্লিক করা যায়, ক্লিকেবল কিছুটা তৈরি করে দেবো, যে তার নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো। এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, যে গ্রামারলিতে যে আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক ছিল, যে লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করলে আমি একটা কমিশন পাবো, সেই লিঙ্কটা দিয়ে দেবো। দেন স্টেপ 2, আমি স্টেপ 2 তৈরি করব। স্টেপ 2 তে তাকে আমি বলবো যে আপনি আপনার যে আমি যাকে কি বললাম একটা ইয়ে দেবো বলছিলাম না, তাকে একটা কোর্স ফ্রি দেবো না বলছিলাম না, তাকে লিখে দেবো, সে কোর্সের ডিটেলস লিখে সেই কোর্সের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে স্টেপ 1 এবং স্টেপ 2। ধরুন যে লিড গুলো আসবে আমার কাছে, ধরুন আমার কাছে যদি 100টা লিড আসে, ধরুন 100টা লিড আসছে, স্টেপ 2 তে আছে কি, সে যা চাচ্ছিল তা আছে। স্টেপ 1 এ কি আছে, স্টেপ 1 এ আছে, স্টেপ 1 এ আছে যে আমি তাকে ওই যে কন্টেন্টের সাথে মিল রেখে গ্রামারলির কিন্তু সাইন আপ লিঙ্কটা দিয়ে দিছি। এখান থেকে বলেন কতজন ব্যক্তি এটা বুঝে গ্রামারলিটাতে সাইন আপ করতে পারে 100 জনের মধ্যে? তাহলে একটু বলবেন আমাকে কতজন ব্যক্তি আনুমানিক করতে পারে এটা? ধরে নেন আপনি 5%, 2%, হ্যাঁ 2 থেকে 5% ধরে নিই আমি। কারণ সর্বোচ্চ কনভার্সন রেট আসলে আপনি যদি সুন্দর করে, সরি আসলে আমার চলে আসছিল তো, আপনি যদি সুন্দর করে ল্যান্ডিং পেজটাকে তৈরি করে আপনার যে কোর্সটা আপনি যে কথাটা বলে তাকে এখানে নিয়ে আসছেন, যে কোর্সের কথা বলে নিয়ে আসছেন, সেই কোর্সের সাথে যদি আপনি গ্রামারলিটাকে অ্যাটাচ করে সুন্দর একটা ইন্ট্রো লিখতে পারেন স্টেপ 1 এর মধ্যে, তাহলে আপনি এখানে কনভার্সন রেট পাওয়ার সম্ভাবনা আছে 30%। তবে যারা এটা সুন্দর করে করতে পারে তারা 30% পর্যন্ত কনভার্সন রেট পেয়ে যায়। দ্যাট মিনস 30% পর্যন্ত সেল পেয়ে যায়। আমি ধরে নিলাম আপনি 30% পাচ্ছেন না, আপনি 5% পাচ্ছেন, আপনি পাচ্ছেন 5%। তাহলে 5% যদি আপনি পান, কনভার্সন রেট পান, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন কত ডলার? এই 100টা লিড থেকে আপনার ইনকাম হয়ে যাচ্ছে $100। আপনি কি আমার বিষয়টা বুঝতে পারছেন? এই সেলের বিষয়টা বুঝতে পারছেন কিনা? ল্যান্ডিং পেজ থেকে যে সেলটা আমি এভাবে করে কনভার্ট করতেছি, এই সেলটা বুঝতে পারছেন? স্টেপগুলো বুঝতে পারছেন? তো আপনাকে এমন একটা ল্যান্ডিং পেজ খুঁজতে হবে যে ল্যান্ডিং পেজে এক একটা ল্যান্ডিং পেজ আপনাকে প্ল্যান করতে হবে। আপনি চাইলে কিন্তু একটু সংযোজন করতে পারবেন, বিয়োজন করতে পারবেন। হ্যাঁ, আমি যদি একটা ল্যান্ডিং পেজ এমনটা খুঁজি, ধরুন এই ল্যান্ডিং পেজটাই আমি এটা যদি ইউজ করতে চাই, তাহলে করবো কি, স্টার্টে ক্লিক করব, স্টার্ট উইথ দিস টেমপ্লেট। একটু সময় নিয়ে আসবে। এবার এখান থেকে আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন। দেখেন এখানে যদি ডাবল ক্লিক করেন আপনি ওদের এডিট অপশন পেয়ে যাচ্ছেন। দেখতেছেন, এখান থেকে এটা আপনি ঠিক করতে পারবেন। এখান থেকে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। আপনি চাইলে কোনো একটা বটম, ফর এক্সাম্পল আপনার একটা বটম অ্যাড করার জন্য,
বা এই বটমটাকে এডিট করার জন্য চাচ্ছেন, তাও কিন্তু পারবেন। আমি বটমের মধ্যে ক্লিক করলেন, এইখানে লাইটরুম বটম, এমবেড ভিডিও, কাস্টম HTML, ফরমস দেওয়া আছে। ধরুন আপনি এখানে একটা বটম অ্যাড করতে যাচ্ছেন, দেখে পারে কিনা আমি বটম কোথায় আছে। আসলে আমার এই কাজগুলো করা হয় না, যে কারণে এক্সপিরিয়েন্স অনেক কম। আমি এখানে একটা বটম অ্যাড করতে যাচ্ছি, বটমটার নামও আমি চেঞ্জ করে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি এখানে নাম চেঞ্জ করে দেবো এটার। এখানে ক্লিক করে এখানে দেখেন ট্যাক্স অপশন আছে, আমি ট্যাক্স অপশনে লিখে দিলাম কি, ফর এক্সাম্পল আমি ধরুন আমি তাকে গ্রামারলিতে পাঠাবো, যে গ্রামারলিটা তুমি এখানে ইনস্টল করো, তাকে গ্রামারলিতে পাঠাবো। গেট গ্রামারলি, এটা লিখলাম। এখন এখানে ক্লিক করার পর একটা সাইন আপ পেজ লাগবে না গ্রামারলিতে? ধরুন আমার তো একটা অ্যাফিলিয়েট লিংক লাগবে, ওইটাতে আমি একটু পরে সিপিএ তে যখন যাব তখন আপনাকে বুঝাবো। আমার তো একটা অ্যাফিলিয়েট লিংক লাগবে, যে লিংকের মাধ্যমে তাকে আমরা তো সবাই জানি রেফারেন্স লিংকটা কি। রেফারেন্স লিংকের মাধ্যমে কেউ যদি অ্যাকাউন্ট করে, আমাকে প্রত্যেকটা কোম্পানি যাদের আমি অ্যাফিলিয়েট করতে যাব, তারা কিন্তু আমাকে একটা রেফারেন্স লিংক দেবে, যে রেফারেন্সের লিংকে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা যাবে। ধরুন সেই টাইপের একটা অ্যাকাউন্ট আমাকে একটা লিংক দিল, আমি করবো কি, সেই লিংকটাকে এইখানে দেখেন গো টু ইউআরএল এর মধ্যে ইউআরএল এটা বসাই দেবো। তাহলে আমি ধরুন এখানে একটা ইউআরএল দিলাম ফর এক্সাম্পলের জন্য, আমি এখানে তাকে দিলাম গ্রামারলি। ধরুন এটাই কেটে দিয়ে এই লিংকটাকে আমি এখানে দিয়ে দিলাম। এভাবে ডাইরেক্ট গ্রামারলি লিংক কখনো দেবেন না। আপনাকে গ্রামারলি পাবলিসিটি করার জন্য যে লিংকটা আপনাকে গ্রামারলি দেবে, যেটার মাধ্যমে কেউ অ্যাকাউন্ট করলে আপনি একটা কমিশন পাবেন, সেই লিংকটাকে আপনি এখানে দিয়ে দেবেন। বুঝতে পারছেন আমার কথা? এবার যদি আমি এটাকে একটু প্রিভিউ করি, আগে সেভ করি। ধরুন আমি এটা ঠিক করে ফেলছি, এবার আমি কি করবো, এটাকে প্রিভিউ করবো। এটা সেভ করার পর একবার প্রিভিউ করে দেখবেন। এরকম একটা পেজ তৈরি করতে অনেক সময় লাগে। আপনি যদি ধরুন আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে এরকম একটা পেজ তৈরি করতে আপনার। আমি এটাকে একটু প্রিভিউ করে দেখি। আর বায়ার আপনাকে যে লিডটা পাঠাইছেন, সেই লিডটাকে সেভ করে কোথাও রেখে দেবেন, যাতে করে আপনার যে কোনো অফার যখন আসবে তাকে আপনি বারবার পাঠাবেন। দেখেন এখানে কিন্তু একটা বাটন চলে আসছে। তাহলে আমি এখানে 2টা স্টেপ করব। একটা স্টেপের মধ্যে খুব এগুলো বাদ দিয়ে দেবো, এগুলো আর লাগবে না আমাদের। একটা স্টেপের মধ্যে সুন্দর করে লিখে দেবো গ্রামারলির সাথে আসলে কন্টেন্ট রাইটিং এর কি সম্পর্ক, খুব গুছিয়ে লিখবো স্টেপ 1। আর স্টেপ 2 তে কি রাখবো, আমি স্টেপ 2 তে রাখবো আমি সেই কন্টেন্টটাকে ডাউনলোড করার একটা অপশন রাখবো। তাহলে স্টেপ 1 এসে করবে কি, যখন এটা দেখবে না ঠিক আছে এটা খুবই ভালো, এটাকেও আমি নিয়ে নিতে পারি। যখন ফ্রিতে পাচ্ছি নেবো না কেন, ফ্রিতে যখন পাচ্ছি নেবো না কেন, তাই না? তখন আপনি সে করবে কি, গেট গ্রামারলিতে ক্লিক করবে। গেট গ্রামারলিতে যখন ক্লিক করবে সে কোথায় চলে যাবে, গ্রামারলিতে চলে যাবে। যে লিংকটা আমি তাকে দিছি সেই লিংকে যাবে, এবং সেই লিংকে গিয়ে যদি সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমার যেটা কমিশন আমার জন্য নির্ধারণ করা ছিল যে $4, সেই $4 কিন্তু আমি পেয়ে যাব। বুঝতে পারছেন? এই যে অ্যামাউন্টটা বললাম সেটা খুবই সিম্পল। এখন আপনি যদি পাবলিসিটি করেন, আর্টিকেল সাবমিশন করেন, আপনি ফোরাম পোস্টিং করেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করেন, কোয়েশ্চেন আনসার করেন, সোশ্যাল মিডিয়া করেন, সোশ্যাল মিডিয়া করে কি পার ডে 100টার মতো লিড আনা যায় না? আপনি তাকে ফ্রিতে দিচ্ছেন, কেন লিড আনতে পারবেন না? 100টাকে লিড আনা যায় কিনা ভেবে চিন্তে বলবেন। যে পরিস্থিতি স্যার, মানে বিশেষ করে ওয়ার্ল্ডে যেভাবে এখন আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি পাচ্ছে, আমরা যদি কোনো ওয়ার্ক রিলেটেড মানে অনলাইন কোর্স রিলেটেড যে কোনো কিছু একটা কন্টেন্ট আকারে যদি ফ্রিতে অফার করি, মানে একটু আকর্ষণীয় ভাবে করা যায়, আমার মনে হয় যে মানে লিডস 100টা লিডস আনা তো মানে এটা তো সিম্পল, এটা পসিবল আমার মনে হয়। মানে আমরা তো নিউবি, যেগুলো পসিবল আমার মনে হচ্ছে। অনেকে আছে কি জানেন, এসইও জানে না কিন্তু লিড জেনারেশনে কাজ করতেছে। আপনারা তো এসইও জানেন, এটা আপনাদের পক্ষে আরো বেশি সম্ভব। আমার কাছে যেটা মনে হয় আপনার পক্ষে তো এটা ইজিলি পসিবল, যেহেতু আপনারা জানেন। আর সারাদিন যদি আপনি কষ্ট করেন, আপনার অফিস আওয়ার যেটা 8 ঘন্টা, আপনি যদি 8 ঘন্টা ট্রাই করেন, আমার কাছে যেটা মনে হয় যে আপনি ইজিলি এই অফারগুলোকে সেল করতে হবে। শুধু আপনাকে জানতে হবে যে অফারটা আপনি কাস্টমারের কাছে পৌঁছাবেন, সে অফারটার সাথে অফারটার সাথে কাকে লিঙ্ক আপ করানো যায়, এই জিনিসটাকে আপনাকে জানতে হবে। লিঙ্ক আপটা আপনাকে, যেমন আমি দেখেন কন্টেন্টের সাথে যখন গ্রামারলিটাকে দিব, তখন এইখানে সেল আসার সম্ভাবনা 50%।
কন্টেন্টের সাথে গ্রামারলি সেল আসার সম্ভাবনা 50%। এই জন্য আপনাকে দেখতে হবে কার সাথে কাকে, ধরুন আপনার বায়ার আপনাকে দিল কোন একটা ইউনিভার্সিটিতে বা কোন একটা কোর্সে এনরোল করার জন্য তাকে বললো, তো আপনি সেই কোর্স রিলেটেড আরেকটা কোর্সকে ডাউনলোড করেন। অনলাইনে কিন্তু কোর্স ডাউনলোড করার জন্য অনেকগুলো সাইট আছে। আপনি যদি লেখেন Udemy কোর্স, ফ্রি কোর্স ডাউনলোডের সাইট, সেখান থেকে একটা কোর্স নিয়ে নেন, ডাউনলোড করে নেন। ডাউনলোড করে কোথায় রাখবেন? ডাউনলোড করে আপনি আপনার ড্রাইভের মধ্যে রাখবেন। এখন আপনি বলতে পারেন এক একটা কোর্স 15 জিবি 20 জিবি হতে পারে, সেক্ষেত্রে আমার ড্রাইভে তো জায়গা হবে না, তাই না? এরকম হইতে পারে না? হয় কিনা এরকম? জি স্যার, একটু বেশি বড় কোর্স হয়ে গেলে একটু চাপ হয়ে যায়। ইমাম একটু আপনি মিনার একটু আপনি কি করেন, একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আমি একটু সময় নিচ্ছি, হ্যাঁ মিনার একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি এক মিনিট পর আপনাদেরকে ব্রিফ করতেছি বিষয়টা। একটা মিনিট সময় দেন আমাকে। আপনি ড্রাইভে চলে যান। ড্রাইভে যান, আপনি ড্রাইভে যান। যে ড্রাইভটা ওপেন করছেন ওই ড্রাইভের মেলটা আমাকে দেন। আপনার আপনাদের এলাকা নেট স্লো না? সেটা দেন, এটাকে ইংলিশে কনভার্ট করে ফেলেন। ওটা মানে কপি হয় না, রাইট ক্লিক করে কপি করতে হয় এগুলো, ওটা ডাইরেক্ট কন্ট্রোল সি দিয়ে হয় না। আপনি এটাকে একটা কাজ করেন, এটাকে আপনি ইংলিশ কনভার্ট করেন, বাংলাটা আসলে একটু হিবিজিবি মনে হচ্ছে। স্যার মিনার ভাই আনবাউন্স একটু পাসওয়ার্ড গুলি একটু দেন তো, আমার বের হয়ে গেছিল। আচ্ছা আপনি রিলোড দেন, রিলোড দিয়ে দেখেন। ল্যাঙ্গুয়েজ থেকে চেঞ্জ করে দাও মিনার। একদম নিচে পাওয়ার কথা তো এটা, মানে একদম নিচে পাওয়ার কথা, ফুটারের মধ্যে থাকার কথা এগুলো। ও মিনারের নেট একটু অতিরিক্ত স্লো। নাই? আচ্ছা বাদ দেন মিনার, একটু আপনি আপনার মিনার সেটিংসে গিয়ে ডেটা এন্ড পার্সোনালাইজেশন যাও। হ্যাঁ, সেটিংস এর থেকে ডেটা এন্ড পার্সোনালাইজেশন ওটাতে যাও। নেটটা স্লো বেচারা, কাজে করতে পারছেন না।
অ্যাকাউন্টে, হ্যাঁ অ্যাকাউন্টের সেটিংসে যাও। নিচে ডি এর নিচে আরো একটু নিচে নামে হালকা, অথবা ইংলিশ লিখে দেন। একটু টিক মার্ক দিতে হবে তো, শুধু লিখলে হবে না। তো ইংলিশ ছিল, নিচে না এসে একদম উপরে দেখেন ছিল কিন্তু। হ্যাঁ পাওয়া গেছে, দেন টিক মার্ক দেন। ও বাংলাদেশ, তো বাংলাদেশটা এই করতে হবে। নতুন একটা ল্যাঙ্গুয়েজ দেখান তো, এড করা যায় কিনা। সমস্যাটা কোথায়? আচ্ছা বাদ দেন, ট্রান্সলেটর দেন আপাতত। ট্রান্সলেটর চলে আসছে, চলে আসছে। রিলোড দেন। এটা মেলটা কোনটা ছিল? মেল কোনটা ছিল যেটা আমাকে দিছেন? ওইটাই, ওই মেলটাতে যান যেটা আমাকে দিছেন, ওইটা ট্রান্সলেট করে দেন না। ট্রান্সলেট হোক আর না হোক সমস্যা নাই, বাতিল দেন। বাতিল দিয়ে ট্রান্সলেট আছে না, গুগল ট্রান্সলেট না থাকলে না, নাই একদম। কেটে দেন। আপনার এখান থেকে পারেন তো, আপনি এখান থেকেই মেলটাকে চেঞ্জ করে দিলে ড্রাইভটাও চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে করেন 4 নাম্বার ট্যাব, এই মেনুর 4 নাম্বার ট্যাব থেকে করেন। এই ব্রাউজারের এই ব্রাউজারটা কেটে দেন, এই ব্রাউজারটা কেটে দেন। আপনি যে ব্রাউজারটা এখন কাজ করছেন কেটে দেন, ব্রাউজারটাই কেটে দেন, এটা কেটে দেন। আপনার ওই এখানে 4 নাম্বার ট্যাব আছে না, 4 নাম্বার ট্যাবের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, আপনার যে মেলটা আমাকে দিচ্ছেন না, ওই মেলটাকে করেন, ক্লিক করেন। নতুন আরেকটা ট্যাব ওপেন হবে। তাহলে এখানের মধ্যে জিমেলটা দিয়ে লগ ইন করে দেন, আশা করি হয়ে যাবে। পাসওয়ার্ডও দেখাই দিচ্ছেন সবাই, কি দিচ্ছেন আপনি? জিমেল লেখার দরকার নাই, শুধুমাত্র @ পর আগ পর্যন্ত লিখেন, হয়েছে? আচ্ছা শুনেন মিনার, একটা কাজ করেন, বর্তমানে যে ওটা লগ ইন করেন। পারবেন? লগ ইন করতে পারবেন? মনে আছে? লগ ইন করে ফেলেন কাইন্ডলি। মেল এটা দেন নাই তো আমাকে, আমাকে দিচ্ছেন যে মিনার 2424, এটা দিচ্ছেন, এটা তো দেন নাই। এটা দিছিল ফার্স্টে ভাইয়া, এটা আগে দিছিল। এই যে আচ্ছা ডিএম, হ্যাঁ ওই রাইট রাইট, প্রথমে দিছিল যে হ্যাঁ মিনার কি দিছিল প্রথমে? ডিএম ওয়ার্ড 1018। হ্যাঁ সরি সরি, আমি তো পরেরটা খেয়াল করে ফেলছি। প্রথমটাই দেখেন আমাকে, আর এটা দিলে হবে না।
প্রথমটাই লগ ইন করলাম, আমি দেখাচ্ছি কি হচ্ছে এখানে। আপনি কি পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে গেছেন নাকি? এটা তো বুঝতেছি না আমি। হ্যাঁ দেন দেখুন ল্যাঙ্গুয়েজ গুলোর প্রবলেম। পাসওয়ার্ড শো করা আছে মনে হয় না? ঠিক আছে পাইছে। ল্যাঙ্গুয়েজ যেন চেঞ্জ না হয় আর কি। চেঞ্জ হয়ে গেল, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা বাদ দেন, সমস্যা নাই। আপনি বাম পাশে দেখেন আপনার নতুন একটা ড্রাইভ অ্যাড হয়েছে, দেখতেছেন? শেয়ার ড্রাইভ 2 নম্বরে, যেটা ইংলিশ হলে বেটার, আপনি ভালো বুঝতে পারতেন। এটা আমি আপনাকে গিফট করছি ড্রাইভটা, দেখতেছেন? শেয়ার ড্রাইভ। আপনি এখন আছেন আমার ড্রাইভে, শেয়ার ড্রাইভ দেখতেছেন? দেখা যাচ্ছে? গট ইট দেন। এটা এখানে আছে, আর এটা কিছু করার দরকার নেই। আপনি এই ড্রাইভে আনলিমিটেড জিনিস রাখতে পারবেন, 100 জিবি 200 জিবি 300 জিবি, যত জিবি ইচ্ছে তত জিবি রাখতে পারবেন। এটার সাথে আপনার ওই 15 জিবির কোনো সম্পর্ক নাই। আমার কথা বুঝতে পারছেন মিনা? মানে কি আমার কথা বুঝতে পারছেন আপনি? স্যার এটা কি এডু মেইলের মতো? এটা এডুমেল থেকে আমি শেয়ার করে দিছি। ও আচ্ছা। তাহলে আপনি এখানে 100 জিবি 200 জিবি 300 জিবি যত জিবি চান আপনি এখানে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে 2-1 দিন পরে একটা কাজ দিব, যদি কাজটা আপনারা করতে পারেন আপনাদেরকেও আমি একটা আনলিমিটেড ড্রাইভ দিয়ে দেবো। ড্রাইভ দিব না, আমি ড্রাইভটা আপনাদের কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো। কারণ দিলে হয় কি জানেন, দিলে কোনো লাভ নাই, দেখিয়ে দিলে লাভ আছে, তাই না? কোনটাতে লাভ বেশি, দিলে লাভ নাকি দেখিয়ে দিলে লাভ? এমন দিলে কোনো লাভ নাই, কারণ আপনি আপনার একটা মেলে দিলেন, আমি এটা করে দিলাম, কোনো লাভ হবে না। কিন্তু আমি যদি আপনাকে শিখাই দিই কিভাবে করতে হয়, এটা আপনার কাজে আসবে। তা আপনাকে শিখাই দেবো এটা কিভাবে করতে হয়। তবে এটার জন্য আমি অবশ্যই একটা কাজ দিব। কাজ বলতে কি আপনাদেরই কাজ ভাই, আপনাদের লাভের কাজ, আমার লাভের কাজ না। আমার এই যে ফেসবুকটা শেষ হোক, তারপর আমি আপনার একটা কাজ দিব। ওই কাজটা যারা কমপ্লিট করতে পারবে তাদেরকে আমি কি করবো, একটা টিউটোরিয়াল বানিয়ে তাদেরকে আমি ইনবক্সে দিয়ে দেবো, ছোট্ট 1 মিনিটের একটা টিউটোরিয়াল দিয়ে দেবো, আপনারা ওটা দেখেই করে ফেলতে পারবেন। তাহলে ইমাম ভাই যে প্রবলেমটা বলছে যে ড্রাইভের মধ্যে একটা প্রবলেম আছে, ড্রাইভের তো লিমিট কম, তো এই প্রবলেমটা সলভ হয়ে গেল। বুঝতে পারছেন ইমাম ভাই? এখনো কিছু কিছু জায়গার মধ্যে আমাদের লিকেজ আছে, ওইটা একটু করে আমি একটু ক্লিয়ার করে নিই। সিপিএ নিয়ে তো আমি ব্রিফ করবো, 5-7 মিনিট ব্রিফ করবো, সমস্যা নাই। এই অ্যাকাউন্টটা যেটা আমি আপনাদেরকে দিলাম আনবাউন্স, আমি আমার আইডিটা শেয়ার করতেছি। আনবাউন্স যে আইডিটা আমি আপনাদেরকে দিছি, এটা কাজ করতেছে না এখন। এটা আমি আরো কয়েকটা আইডি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা যারা নিজেরাও করে নিতে পারেন ট্রায়াল ভার্সনে, অথবা আমি কয়েকটা আইডি আপনাদেরকে দিয়ে দেবো, ওই আইডিগুলো ইউজ করতে পারেন। তবে একটা জিনিস কি জানেন, যখন কাজ করবেন তখন আপনার আইডিটা কারোর সাথে শেয়ার না করাটাই বেটার। আপনারটা আপনার জন্যই হোক, আপনারটা আপনার জন্যই হোক না কেন, তাই না? বাইরের জনের সাথে যদি হয় তাহলে হবে কি, আপনি কি করতেছেন সেটা ও দেখে ফেললো। আপনি মাথা খাটিয়ে একটা বিজনেস প্ল্যান করলেন, আপনি কষ্ট করে কাজ করতেছেন, এই কাজটা তো আরেকজনের শেয়ার হয়ে গেলে সবাই এটা করবে, তখন এই জিনিসটার মূল্যটা চলে যাবে। তা আমার সবার প্রতি একটা রিকোয়েস্ট, আনবাউন্স স্টার্টিং এ একটু পরীক্ষামূলকভাবে ইউজ করেন, কোনো সমস্যা নেই, আনবাউন্স ইউজ করতে পারবেন। তবে সবাই যদি একটু কাইন্ডলি নিজেই একটা কি করে ফেলেন, আনবাউন্স তৈরি করে ফেলতে পারেন, তাহলে বেটার। আনবাউন্স 14 দিনের জন্য তৈরি করা যায় ট্রায়াল ভার্সন। আপনারা একটু দেখে নেবেন যে আনবাউন্সের ট্রায়াল ভার্সন কিভাবে তৈরি করতে হয়, একটু কাইন্ডলি দেখে নেবেন। পারা যাবে? অনলাইন থেকে দেখে নেবেন, আর আমি নিজেও কয়েকটা আইডি দিয়ে দেবো আপনাদেরকে, যাতে করে আপনারা আনবাউন্সটা ইউজ করতে পারেন। তবে আমার রিকোয়েস্ট হচ্ছে কি, যদি কেউ এটা নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড হন,
সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন যে আনবাউন্সের আইডিটা নিজে তৈরি করতে হবে, নিজে তৈরি করে ফেলবেন। এটা ইউটিউবে ভিডিও আছে, ইউটিউব ভিডিও দেখলে বুঝতে পারবেন। এটা আমরা তো পেড ভার্সন, আপনাদেরকে যে প্ল্যানটা দেওয়া হয়েছে ওটা মান্থলি $120 প্ল্যান দেওয়া হয়েছে। মান্থলি $120 একটা প্ল্যান আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আপনারা যদি এখান থেকে এটা কোথায় জানি ছিল, বলতে গেলাম প্রাইসটা এখান থেকে দেখা যায়, এটা কোথা থেকে জানি, এখানে কোথাও আছে অপশনটা, সেটিং এ বা অন্য কোথাও থাকতে পারে, আমি একদম ভুলে গেছি। ইউজার, আমার স্ক্রিনটা যদি দেখা যায় আপনারা দেখতে পাবেন, এখানে আছে মেবি, আমি শিওর না। ওরা আপনাকে আপডেট করতে পারবেন, আপডেট কেউ করবেন না। হ্যাঁ, 14 দিন এটা ইউজ করতে থাকেন আরাম করে, শেষ হয়ে গেলে আরো তৈরি করে দেবো। আর যদি নিজে পারেন নিজে তৈরি করবেন, না পারলে আমাকে বললে আমি তৈরি করে দেবো। একটা আইডি তৈরি করতে 5-7 মিনিট সময় লাগে সর্বোচ্চ। বলে গেছে কোথায় আছে, যাই হোক। তাহলে আনবাউন্সের বিষয়টা যদি ক্লিয়ার হয়, আমরা একটু চলে আসতেছি এরপরে। তাহলে এই যে মাঝখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করছেন না, এই টোটাল বিষয়টাকে আমরা বলবো সেলস ফানেল। মানে আমরা ইউজারকে কি করলাম, ইউজারের কাছে সেলও করালাম, প্লাস ইউজারের ইনফরমেশনটুকু যে যার কাছে আমি সেল করতে পারলাম না তার ইনফরমেশনটুকু তো আমি রেখে দেবো। ধরুন আপনার দোকানে একটা কাস্টমার আসছে, আপনি তার কাছ থেকে কিছু সেল করতে পারেন নাই, এতে কি আপনার রাগ হবে অনেক বেশি, যে আমি সেল করতে পারলাম না, মাথা কথা ফাটাই ফেলেন, রাগ করে হবে, এরকম রাগ করবেন নাকি আত্মহত্যা করবেন? কি করবেন? তার সাথে ভালো ব্যবহার করবেন, যাতে করে সে হয়তো বা এই প্রোডাক্টটা না কিনে নেয়, কি হয়েছে, সে আপনার ব্যবহারের কারণে পরবর্তীতে কোনো না কোনো প্রোডাক্ট সে আপনার কাছ থেকে কিনবে। আর আমি তো তার কাছ থেকে যে প্রোডাক্টগুলো সেল করব, সেই প্রোডাক্টগুলো তো পেইড প্রোডাক্ট না, সবগুলো তো ফ্রি প্রোডাক্ট, তাকে সার্ভিস দিচ্ছে ফ্রিতে। তার মানে যখন আপনি তার মেলটা রেখে দেবেন, বারবার কোনো একটা অফার তৈরি করুন, তাকে আপনি পাঠাবেন, তাকে আপনি নক করবেন যে তুমি অফারটা নিতে পারো, তবে প্রতিদিন নক করবেন না, তাহলে সে বিরক্ত হয়ে যাবে। তার মেলটা সুন্দর করে রেখে দেবেন, আপনি যখন আপনার সেম রিলেটেড কন্টেন্ট রাইটিং রিলেটেড কোনো কন্টেন্ট আবার তৈরি করবেন, তার কাছে অফারটা পাঠাবেন, সুন্দর করে মেল করে দেবেন তাকে। আবার যে আপনি কষ্ট করে আপনাকে লিড পাওয়ার দরকার নাই, যে লিড গুলো পূর্বে পাইছেন না, ওই লিড গুলো থেকে আপনি রিসেলিং করতে পারবেন। তাদেরকে অ্যাপ্রোচ করেন যে আসো তুমি এই প্রোডাক্টটা দেখে যাও, এই প্রোডাক্টটা তুমি নিতে পারো, তখন সে আপনাকে ট্রাস্ট করবে। কারণ কি, প্রথমবার সে ট্রাই করে সে কোর্সটা কিন্তু ফ্রিতে পেয়ে গেছে, তার মানে সে আপনার প্রতি তার একটা ট্রাস্ট জমে গেছে, পরের বারও তাকে আপনি কিছু একটা বললে সেটা অবশ্যই করবে। স্যার, জি স্যার আমি মাঝখান দিয়ে অনেকটা সময় ওই ইন্টারনেটের সমস্যার কারণে ছিলাম না স্যার। আমার কাছে কিছুটা আনক্লিয়ার আছে স্যার। পুরো প্রসেসটাকে স্যার একটু একটা শর্ট একটা ওভারভিউ দিয়ে বলবেন স্যার? লিড গুলো কিভাবে কালেক্ট হচ্ছে? আমরা একটা ফ্রি বুক দিচ্ছি, এর পাশাপাশি গ্রামারলিটার অ্যাফিলিয়েট লিঙ্কটা প্রোভাইড করতেছি আমাদের ল্যান্ডিং পেজে। সো আমাদের ওই ফ্রি বুকটা নিতে এসে কন্টেন্ট রাইটিং সেকশনের লোকেরা যদি আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমার আরেকটা আলোচনা আছে, যেটা শেষ করার পর আমি একটু কুইক রিভিউ করব। ওকে, আরেকটা আলোচনা আছে কি, সেটা হচ্ছে কি সিপিএ এর জন্য আমরা যেতে পারি। ফর এক্সাম্পল, আমাকে প্রথমে দেখতে হবে কোন কোন সিপিএ অফার গুলো ভালো, কোন কোন সিপিএ অফার গুলো খারাপ, এটা আমাকে দেখতে হবে। তা আমি চলে গেলাম অফার বোল্ট নামে একটা সাইট আছে, অফার বোল্ট। এখান থেকে আসলে দেখা যায় যে সিপিএ এর কোন অফার গুলো ভালো, কোন অফার গুলো খারাপ, কোন কোম্পানি কোন অফারটা দিচ্ছে, এটা একটু দেখা যায় আর কি। বেসিক যদি আমি আপনাকে আইডিয়া বলি, তো কিছু কিছু সাইট আছে যেখানে আপনি অ্যাকাউন্ট করতে পারেন ইজিলি। অফার বোল্ট আমি গেলাম, মিনার স্ক্রিনটা শেয়ার অফ করে দেন। অফার বোল্টে গেলেন আপনি, দেখেন অফার বোল্টে অনেক ধরনের অফার সেল করা হচ্ছে। এই বলতেছে আমাকে একটা লিড একটা যদি সেল করে দিতে পারো, এই সবগুলো অফার যেখানে এখানে যতগুলো অফার
আমার ম্যাক্স কানেক্ট করে দিতে হবে। আমি যেটা ভিডিও এডিটিং কোর্স, তো দেখবেন এখান থেকে ফর এক্সাম্পল এখান থেকে একটা ভিডিও এডিটিং কোর্স আপনি পাইছেন, এটাকে আপনাকে ফ্রিতে খুঁজতে হবে। আপনার কিছু সাইট আছে না যে উডুমি কোর্স ফ্রিতে পাওয়া যায়, ওরকম সাইটে যেতে হবে, গিয়ে ভিডিও এডিটিং এর উপর একটা কোর্স নেবেন। একদম কোন কোর্সের কত দাম, কোনটা ভালো খারাপ এটা আপনার যাচাই বাছাই করার দরকার নেই। জাস্ট আপনি করবেন কি, ফ্রি কোর্স পাওয়া যায়, ফ্রি উডুমি কোর্স কিন্তু জাস্ট গুগলে লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ওরকম একটা কোর্স তৈরি করবেন, কোর্স তৈরি করে এই কোর্সটা নিয়ে একটু পাবলিসিটি করবেন, এই কোর্সটার এই ভালো দিক আছে, এইটা হচ্ছে এই কোর্সের বেটার দিক। আপনি কিন্তু কখনোই এই ম্যাক ফ্ল্যাশ প্ল্যান নিয়ে কিছুই বলবেন না। তো এই কোর্সটা ওভারভিউ দিয়ে বলবেন যে এই কোর্সটা আমি ফ্রিতে দিচ্ছি, কেউ নিতে চাইলে মানে আপনার ওই মেলটা সাবমিট করতে পারবেন। সে যখন মেল সাবমিট করবে তাকে আপনি মেল একটা রিপ্লাই দেবেন, আপনাকে অভিনন্দন, এই কোর্সটা আপনি নিতে পারেন, এই কোর্সটা নেওয়ার জন্য আপনি এই লিঙ্কে ক্লিক করুন। একটা লিঙ্ক দিয়ে দিলেন, সে ওই লিঙ্কটাতে ক্লিক করলো, সেই লিঙ্কটাতে ক্লিক করে চলে আসলো কোন পেজে, আপনার এই যে আনবাউন্সে একটা পেজ করলেন আপনি, আনবাউন্সের পেজে চলে আসছে। এখানে দুইটা স্টেপ করবেন, একটা স্টেপের মধ্যে দিয়ে দেবেন কি ম্যাক ফ্ল্যাশ প্লেয়ার। ম্যাক ফ্ল্যাশ প্লেয়ারকে ভিডিও এডিটিং এর সাথে কানেক্ট করে একটা ছোট্ট ইন্ট্রো লিখবেন খুব সুন্দর করে, যে ভিডিও এডিটিং এর জন্য ম্যাক ফ্ল্যাশ প্লেয়ারটা জরুরি, তাকে এটা লিখে দেবেন। আর যে ভিডিও এডিটিং সম্পর্কে ভালো জানে না বা জানতে চায়, সেই তো প্রোডাক্টটা কিনবে, তাই না? তখন সে যখন দেখবে না ম্যাক ফ্ল্যাশ প্লেয়ার এটা তো ভালো, এটা নিলে এই কোর্সটা তো ভালো বোঝা যাবে, ঠিক আছে আমি কি করি ম্যাক্স ফ্ল্যাশ প্লেয়ারটা নিই। 100 জনের মধ্যে দেখবেন 3 থেকে 4 জন বা 5 জন আপনার এই কোর্সটা এই সফটওয়্যারটা ডাউনলোড করবে। এবং সেকেন্ড স্টেপে থাকবে কি, সেকেন্ড স্টেপে থাকবে আপনার যে ওই যে আপনি তাকে টিউটোরিয়াল দেবেন বলছেন না, টিউটোরিয়ালের ডাউনলোড লিংক, এটাকেও সুন্দর করে একটা ইন্ট্রো করে দেবেন। তাহলে সে যখন ডাউনলোড করার পর চিন্তা করলো ঠিক আছে আমি তো এটা কিনতেই পারি, এটা তো নিতেই পারি, এটা তো এমন না যেটা টাকা দিতে হচ্ছে, আপনি বড় করে লিখে দেবেন এটাও আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন, আমার কোর্সের সাথে এটাও আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। প্রথমে এটা কি করে নেন, আপনি সাইন আপ করে ইনস্টল করে নেন। তাহলে সে কি করবে, এখানে সাইন আপ লিংক থাকবে, সাইন আপ করে ইনস্টল করে নিবে। ইনস্টল করে নিলে আপনি কি করে ফেললেন, আপনি একটা সেল কমপ্লিট করে ফেললেন। প্রথমে যেটা দেখালাম সেটা ছিল কি, সে যখন আপনার এখানে এই ল্যান্ডিং পেজে আসলো, মানে আপনার মেল এসে আপনাকে যখন সে মেল করলো, এটাকে বলা হবে লিড। আর আপনি মেল থেকে যে লিঙ্কটা দিচ্ছেন সেই লিঙ্কে গিয়ে যদি সে আপনার কোর্সটা তো ডাউনলোড সে মাস্ট বি করবে, কোর্সের সাথে সাথে যদি এই জিনিসটাকেও সে কি করে, এই ম্যাক্স প্লেয়ারটাকে, এই প্লেয়ারটাকেও যদি সে ইনস্টল করে, সাইন আপ করে ইনস্টল করে, এটা ফ্রিতে পাওয়া যাবে। সাইন আপ করে যদি ইনস্টল করে সাথে সাথে সে আপনি এখান থেকে পেয়ে গেলেন একটা লিড, সরি একটা সেল পেয়ে গেলেন, বুঝতে পারছেন? আর এই লিড এবং সেল দুইটাকে মাঝখানে হেল্প করার জন্য কে ছিল, ল্যান্ডিং পেজ ছিল। বুঝতে পারছেন আমার কথা? সাইড বাই এখন ক্লিয়ার হয়েছেন? আমি স্টেপগুলো কিন্তু একদমই এ করে বললাম আবার। জি স্যার, বুঝতে পারছি। সবাই কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আমাদের এই টোটাল বিষয়টা অনেকটা বেসিক ছিল, এখন আপনাকে কোন কোন বিষয়ের প্রতি আপনাকে আরো অ্যাডভান্স হতে হবে, এগুলো তো সবগুলো আপনারা পারবেন তাই না? এগুলোর মাধ্যমে খুব ভালো আপনারা লিড নিয়ে আসতে পারবেন, এগুলোর মাধ্যমে
এগুলোর মাধ্যমে খুব ভালো লিড আনা যাবে। লিড এনে একটা ল্যান্ডিং পেজ লাগবে সুন্দর করে। এখন আপনাকে জানতে হচ্ছে কি ল্যান্ডিং পেজ কিভাবে সুন্দর করে তৈরি করতে হয়। এটার উপর আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন। যেহেতু আমি আপনাকে দিয়ে দিলাম কি আনবাউন্স দিয়ে দিলাম, আপনি আনবাউন্স নিয়ে ভিডিও দেখেন। আনবাউন্সের উপর আপনি চাইলে ল্যান্ডিং পেজটাকে আরো মডিফাই করতে পারবেন। এটা অনেকটা ধরে নেন, আপনি ধরে নিতে পারেন পাওয়ার পয়েন্টের মতো। পাওয়ার পয়েন্টে ক্লিক করে যেভাবে ড্রাগ এন্ড ড্রপ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা যায়, ঠিক একই রকম ভাবে এই ল্যান্ডিং পেজের মধ্যে আপনি সেম কাজটা করতে পারতেছেন। ক্লিয়ার হয়েছেন আমার কথা? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার যদি কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। 1 মিনিট সময় দিলাম আপনাদেরকে। স্যার মিনিমাম কয়টা সেল আনলে স্যার মানে আমরা অ্যামাউন্টটা পাইতে পারি, যে এই কয়টা সেল আনার পর থেকে আমরা টাকাটা পাবো? এটা নির্ভর করতেছে জেসিপি নেটওয়ার্ক থেকে। এই যে এখানে যে অপশনগুলো আসছে, যেমন এই যে ম্যাক্স বাউন্ড, এটা একটা সিপিএ নেটওয়ার্ক, ঠিক আছে? এরকম সিপিএ নেটওয়ার্ক গুলো কিন্তু আপনাকে বলে দেবে যে আপনি সিপিএ নেটওয়ার্ক থেকে যদি আপনি উইথড্র করতে চান, সেক্ষেত্রে আপনার মিনিমাম কত ডলার। কেউ কোনো সিপিএ দেখবেন আপনাকে, ওরা কিন্তু উইকলি পেমেন্ট করে, প্রতি সপ্তাহে পেমেন্ট করে। কোনো সিপিএ দেখবেন আপনাকে 2-3টা জিনিস দেখতে হবে, সে কখন কখন আপনাকে উইথড্র দিবে, কখন কখন সে সপ্তাহে দিবে নাকি 15 দিবে নাকি মাসে দিবে। সেকেন্ড হচ্ছে কি সে কোন কোন প্ল্যাটফর্মে উইথড্র দিবে, সে পেপ্যালে দিবে, ওয়েস্টার্ন ইউনিয়নে দিবে নাকি অন্য কোনো মাধ্যমে দিবে। থার্ড যেটা দেখতে হবে সেটা হচ্ছে কত ডলারের উইথড্র দিবে। তো বেশিরভাগ অ্যাভারেজ যেটা হয়, অ্যাভারেজ $100 নিচে তারা উইথড্র দেয় না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে তো স্যার আমাদের যেরকম অনেক ফ্রেন্ড গ্রুপে আছে যাদের মানে অনেক ফ্রেন্ডই আছে যাদের কম্পিউটার আছে, তাহলে আমরা তো এটাও করতে পারি যে প্রথমে তাদের কম্পিউটারে যেহেতু এক একটা ম্যাক দিয়ে ইনস্টল করতে হবে, তাহলে আমরা নিজেরাই ইনস্টল করে এইভাবে কি ইনকামটা করা যাবে নাকি? ওকে, এই বিষয়ে আমি একটা কথা বলিনি, এটা তো আসলে সিপিএ ডিটেইলস আলোচনা, তা আমি বলতে যাচ্ছিলাম না, তাও বলে নেই। এটা কোম্পানিগুলো কিন্তু প্রত্যেকটা অফারের জন্য বলে দেয় যে এই অফারটা কোন কান্ট্রিতে সেল করা যাবে। যেমন একটু আগে যে আপনি ফার্স্ট প্লেয়ারটা দেখছেন, এখানে কিন্তু লিখেই দেওয়া ছিল ইউএস, দ্যাট মিনস শুধুমাত্র ইউএসএ তে এটা পাবলিসিটি করা যাবে। এখন সাথে সাথে আপনার মাথার মধ্যে আরেকটা বুদ্ধি চলে আসছে, আমি এখানে বিপিএন লাগাবো। যদি কোনো কারণে আপনি ধরা খান যে আপনি বিপিএন লাগাবেন, সেটা যদি সে বুঝতে পারে, আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। সাবধান, ক্লিয়ার হয়েছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। মাথার মধ্যে কি আসছে ওটাও বলে দিছি। হ্যাঁ, আমরা কষ্ট করার সুযোগ দিই আর কি। এটা মাথায় আসছে, ট্রেনিং করাতে করাতে বুঝছেন কার মাথায় কি আছে বলে ফেলে। ভাইয়া এইসব চিন্তা ভাবনা বহুত আগেই করে রাখছে আমাদের আগে। ম্যাক্স বাউন্ডারি যদি আপনি করেন, আপনাকে ধরার জন্য বেশিক্ষণ লাগবে না, শুধু সাবমিট করতে দেরি, একটা কিক মারবে সাথে সাথে আপনি সুদূর বুদ্ধি করার জন্য। তাহলে স্যার এরকম একটা সাইট বলেন স্যার যেটাতে বাংলাদেশে সেল করতে পারবো, যেমন অফার। শুনেন, বাংলাদেশে সেল করতে পারবেন, কিন্তু এগুলোর টাকাটা খুবই একদম কম, এগুলোতে না যাওয়াটাই বেটার। এখন আপনি এই জন্য করতে হবে কি, আপনাকে সিপিএ সম্পর্কে জানতে হবে, বিস্তারিত শিখতে পারেন। সিপিএ অনলাইনে তো অনেক কোর্স আছে, শিখে নিতে পারেন। আমাদের এখানে তো এত বেশি কোর্স নাই। জি আচ্ছা, এই যে সিপিএ মার্কেটিংটা বেসিক্যালি যে সোশ্যাল মিডিয়ার সাথে কিভাবে রিলেটেড? আপনি অফারগুলো সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন। ফর এক্সাম্পল গ্রুপ আছে, পেজ আছে। আপনি একটা হেলথের গ্রুপে গেলেন ফর এক্সাম্পল, হ্যাঁ, তো আপনি হেলথ রিলেটেড একটা অফার এখানে প্রমোট করলেন। আপনি কিন্তু সবচেয়ে বেশি এফেক্টিভ সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে।
লিড জেনারেশনের ব্যাপারটা, তারপর সেলস ফানেল ক্রিয়েট করা, এবং আসলে কিভাবে আসলে রিলেটেড একটি ফ্রি সার্ভিস দেওয়ার মাধ্যমে একটা লিড জেনারেট করা যায় স্যার, এটা আসলে নতুন জানলাম এবং এটা অ্যাপ্লাই করারও ইচ্ছা আছে ফিউচারে। ওকে, ধন্যবাদ। জহিরুল ইসলাম, আপনি বলেন। আজকে আমার এখানে কোডটা মানে লিড
নেই হয়ে যায়